ওয়েলকাম টু জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্স। আজকে আমাদের ক্লাস নম্বর 11 এবং আজকের ক্লাসের টপিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং বুস্টিং। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। প্রথমে আমরা আমাদের কোর্স মডিউলটি ওপেন করব। আমাদের গত ক্লাসটি ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ। গত ক্লাস থেকেই আমাদের কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের জার্নি শুরু হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত গত ক্লাসটি দেখেননি অবশ্যই দেখে ফেলবেন, কারণ গত ক্লাসটি ছাড়া আজকের ক্লাসটি আপনারা কিছুই বুঝবেন না। এজন্য অবশ্যই গত ক্লাসটি না দেখে থাকলে এক্ষুনি দেখে আসুন। প্রথমে আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ওপেন করে নিব। আজকের ক্লাসটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভালো মতো ক্লাসটি করবেন, না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার চেষ্টা করবেন। কারণ আজকের এই ক্লাসটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে কখনোই ফেসবুক মার্কেটিং এক্সপার্ট আপনি হতে পারবেন না। এজন্য আজকের এই ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আমাদের এই পুরো ফেসবুক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। প্রথমেই আমরা একটি স্লাইড এখানে দেখতে পাচ্ছি, ফেসবুক ইনকাম বা আর্নিং। আমাদের সর্বপ্রথম জানতে হবে ফেসবুক থেকে আমরা কয়ভাবে ইনকাম করতে পারি। আপনি ফেসবুকে মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করবেন, কিন্তু আপনি যদি ফেসবুক ইনকাম সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু কখনোই হবে না। অফকোর্স ফেসবুকে কয়ভাবে ইনকাম করতে হয়, কি কি উপায় আছে, সবকিছু সম্পর্কে আপনাদেরকে ডিটেইলস একটা ধারণা থাকতে হবে। ফেসবুক ইনকাম, ফেসবুকে আমরা দুইভাবে ইনকাম করতে পারি। এক, ফেসবুক মনিটাইজেশন, দ্বিতীয়ত ফেসবুক মার্কেটিং। আমরা সর্বপ্রথমেই কথা বলবো ফেসবুক মনিটাইজেশন নিয়ে। ফেসবুক মনিটাইজেশন বলতে কি বোঝায়? ফেসবুক মনিটাইজেশন হচ্ছে এমন একটা পার্টনার প্রোগ্রাম, আমরা ফেসবুকে যখন ভিডিও আপলোড করব তখন ওই ভিডিও থেকে আমাদের ইনকাম হতে থাকবে। যত বেশি ভিউ হবে, যত বেশি ওয়াচ টাইম হবে, তত বেশি আমার ইনকাম হতে থাকবে। এটা আমরা দেখতে পাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু তাদের ভিডিও পাবলিশ করার মাধ্যমে ফেসবুক অথরিটি থেকে একটা ইনকাম পায় প্রতি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে। এটাকে বলা হয় ফেসবুক মনিটাইজেশন। অর্থাৎ ফেসবুক অথরিটির কাছ থেকে আপনি ভিডিও পাবলিশ করে সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট করা। দিস ইজ দ্য ফেসবুক মনিটাইজেশন অপশন। এটাই হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। এখন ফেসবুক মনিটাইজেশন করতে গেলে আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 4টি ক্রাইটেরিয়া। সর্বপ্রথমেই রয়েছে 5,000 ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার। আরেকটা মজার বিষয় হচ্ছে বর্তমানে আমরা আমাদের ফেসবুক পার্সোনাল প্রোফাইলটাকেও চাইলে মনিটাইজেশন অন করতে পারবো। এক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অপশনটি অন থাকতে হবে। তাহলে আপনি চাইলে আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল দুইটাতেই চাইলে মনিটাইজেশন অন করতে পারবেন। মনিটাইজেশন অন করার জন্য মিনিমাম আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে 5,000 ফলোয়ার লাগবে, এটা প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয়, 60K মিনিট ওয়াচ টাইম। আপনার ভিডিও থেকে 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে লাস্ট 60 দিনের ভিতরে। এটা আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলছি। ধরেন আজকে আমি একটা ভিডিও পাবলিশ করলাম 10 মিনিটের, আপনার 1,000 মানুষ এই ভিডিওটা আমার দেখেছেন। এখন সবাই কি একদম সেম 10 মিনিট দেখেছেন? না। কেউ কেউ হয়তো 2 মিনিট দেখে বের হয়ে গেছেন, কেউ কেউ হয়তো 5 মিনিট দেখে বের হয়ে গেছেন, কেউ কেউ আবার 9 মিনিট দেখে বের হয়ে গেছেন, আবার কেউ কেউ 1-2 সেকেন্ড দেখেই ভালো লাগে না এই জন্য বের হয়ে গেছেন। তার মানে এই যে এত মানুষ ভিউ করলেন, আমি কিন্তু বুঝতে পারলাম না কে আসলে কতটুকু ভিউ করেছেন। আমি জাস্ট দেখেছি 1,000 মানুষ ভিউ করেছে, কিন্তু 1,000 মানুষ কি ফুল ভিডিও দেখেছে কি দেখে নাই ওইটা কিন্তু আমি বলতে পারবো না। ওইটা বলতে পারবে কারা? ফেসবুক অথরিটি। তখন ফেসবুক আসলে দেখবে আমার এই ভিডিও থেকে কতটুকু মানুষ দেখেছে, আমার এই ভিডিও থেকে কতটুকু মিনিট ওয়াচ টাইম হয়েছে। এই যে আমি একটা ভিডিও থেকে 10 মিনিট দেখলাম, অর্থাৎ 60,000 মিনিট ওয়াচ টাইম থেকে আমি কিন্তু 10 মিনিট কমপ্লিট করে ফেললাম। আমি যদি এখন 100 মিনিট দেখি, তার মানে 60,000 মিনিট ওয়াচ টাইম থেকে অলরেডি 100 মিনিট আমি কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ ভিডিওটা কত বেশি মানুষ দেখছে ওইটাকে বলা হয় ওয়াচ টাইম। আর এই ওয়াচ টাইমটা লাস্ট 60 দিনের মধ্যে গণনা করা হয়। আমি ধরেন আজকে থেকে কাজ করলাম, আগামী 60 দিন অর্থাৎ 2 মাস পর্যন্ত আমার এই ভ্যালিডিটি থাকবে। তারপর কিন্তু এই ভ্যালিডিটিটা চলে যাবে। তখন কি হবে? আবার আমার ওয়াচ টাইম একদম জিরো হয়ে যাবে। যেমন ধরেন আজকে আমাদের 59 নম্বর দিন, মানে আজকে আমাদের 2 মাস এখন হয় নাই, ধরেন আগামীকাল আমাদের 2 মাস হয়ে যাবে। আজকে আমাদের 55,000 মিনিট ওয়াচ টাইম আমার ফেসবুক পেজে কমপ্লিট হয়েছে। আরো 5,000 মিনিট প্রয়োজন। এখন সময় আছে আমার হাতে একদিন, আমি চাচ্ছি একদিনের মধ্যে কমপ্লিট করতে। কিন্তু কোনোভাবে আমি 58,000 পর্যন্ত গিয়ে বাকি 2,000 আর কমপ্লিট করতে পারলাম না। তখন 60 দিন কমপ্লিট হলে কি হবে? আমাদের এই 58,000 মিনিট ওয়াচ টাইমই একদম ভ্যানিশ হয়ে যাবে, আবার শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এরপর রয়েছে 3 নম্বর, 5টা অ্যাক্টিভ ভিডিওস। আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে অফকোর্স 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, যেটা আপনার নিজের কন্টেন্ট বা নিজের তৈরি করা। এরপর 4 নম্বর রয়েছে নো ইস্যু। অবশ্যই আপনার ফেসবুক পেজে কোনো ইস্যু, কোনো রেস্ট্রিকশন, কোনো ডিসেবল, কোনো ভায়োলেশন এগুলো থাকা যাবে না। যদি আমরা এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি তাহলে অবশ্যই ফেসবুক মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে বর্তমানে 2024 এর এই শেষের দিকে এসে
ফেসবুক কিন্তু ইন স্ট্রিম অ্যাডস মনিটাইজেশনটা উঠিয়ে দিয়েছে। এখন কিন্তু আমরা চাইলেও নিজে থেকে ফেসবুক পেজ মনিটাইজেশন অন করতে পারছি না। হ্যাঁ, 2025 সাল থেকে ফেসবুক এটা আবার অ্যাভেলেবেল করে দিবে। বর্তমানে ফেসবুকে আপডেট চলছে, আমরা সবাই জানি। এই আপডেটের কারণেই মূলত আমরা মনিটাইজেশন প্যাকেজটা বর্তমানে পাচ্ছি না। ফেসবুক এখন নিজে থেকে আমাদেরকে ইনভাইট পাঠাবে এই আগামী 2 থেকে 3 মাস। ফেসবুক এখন নিজে থেকে আমাদেরকে ইনভাইট পাঠাবে ফেসবুক মনিটাইজেশনের জন্য। ফেসবুক তাদেরকেই ইনভাইট পাঠাবে যারা তাদের ফেসবুক পেজে নিয়মিত অ্যাক্টিভ ভিডিও পাবলিশ করে এবং টুকটাক ভালো একটা ফলোয়ার প্যানেল আছে। অর্থাৎ যারা একদমই নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বর্তমান সময়ে ফেসবুক পেজ মনিটাইজেশন অন করতে পারবেন না। আপনাদের ওয়েট করতে হবে। ফেসবুক 2025 সালেই একটা নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসবে যে কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করলে আবার নতুন করে মনিটাইজেশন অন করা যাবে। অর্থাৎ এই ছিল আমাদের ফেসবুক মনিটাইজেশন ক্রাইটেরিয়া। আশা করি এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার, মনিটাইজেশন কি এবং কিভাবে করতে হয়। এরপর রয়েছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মনিটাইজেশন হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে শুধুমাত্র তাদের জন্য। আমি ভালো ভালো কন্টেন্ট আপলোড করব, মানুষ বেশি বেশি ভিউ করবে, আমারও ইনকাম জেনারেট হতে থাকবে। এটা হচ্ছে শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে চান তাদের জন্য। এখন আমরা দেখব ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং হলো তাদের জন্য যারা মূলত ফ্রিল্যান্সার, যারা মূলত মার্কেটিং এক্সপার্ট। তারা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কোনো একটা ব্র্যান্ডকে টপ লেভেলে নিয়ে যায়। যেমন ধরেন আমি একটা নতুন ব্র্যান্ড আজকে ক্রিয়েট করলাম, আপনি একজন মার্কেটিং এক্সপার্ট। আমি আপনাকে গিয়ে বললাম ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে এমন কিছু করবেন যেন আগামী 2 মাসে আমার কোম্পানিটা বাংলাদেশের মধ্যে একটা ফেস ভ্যালু ক্রিয়েট করতে পারি আমরা। তখন আপনি কি করবেন? ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশ কিছু প্রসেস ফলো করে সুন্দর একটা ফানেল তৈরি করবেন এবং সেই ফানেলের মাধ্যমে আমার পুরো বিজনেসটাকে আস্তে 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 আপনি মার্কেটিং করতে থাকবেন। অর্থাৎ ফেসবুক মার্কেটিং নিয়ে তারাই কাজ করে যারা মূলত ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। তো ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বলতে কি বোঝায় আমি সুন্দর একটা সংজ্ঞা দিচ্ছি, সবসময় খেয়াল রাখবেন এবং মাথায় রাখবেন। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং, যেন আপনি সুন্দর একটা অ্যান্সার দিতে পারেন। অর্গানিক মার্কেটিং এর অপর নাম হচ্ছে ফ্রি মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো এমন এক ধরনের মার্কেটিং যেখানে আপনাকে কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে কোনো একটা কোম্পানি, ব্যক্তি কিংবা কোনো একটা ব্র্যান্ডকে আপনি মার্কেটিং করছেন এবং জনপ্রিয়তা বা প্রচার প্রসার করে দিচ্ছেন। এইটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং। অর্থাৎ অর্গানিক মার্কেটিং করতে গেলে আমাদের 1 টাকাও খরচ করতে হবে না, এটা সম্পূর্ণ অর্গানিক্যালি আমরা মার্কেটিং করব। এরপর রয়েছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং কাকে বলে? পেইড মার্কেটিং হলো এমন এক ধরনের মার্কেটিং যেখানে আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হবে। টাকা পয়সা খরচ করে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্র্যান্ডকে যখন আমরা প্রচার প্রসার করে দিব তখন তাকে বলা হয় পেইড মার্কেটিং। তার মানে অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, এই দুইটার মধ্যে বেসিক একটা পার্থক্য হচ্ছে পেইড মার্কেটিং এ টাকা পয়সা দিয়ে মার্কেটিং করতে হয় আর অর্গানিক মার্কেটিং এ সম্পূর্ণ ফ্রিতে আমরা মার্কেটিং করতে পারি। এই হচ্ছে দুইটা মার্কেটিং এর প্রকারভেদ। আশা করি অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এই দুইটার মধ্যকার তফাৎটা কি সেইটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপর রয়েছে ফেসবুক অর্গানিক মার্কেটিং প্রসেস। এখন আমরা দেখব ফেসবুকে যদি আমরা অর্গানিক মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতে চাই বা কোনো ক্লায়েন্টের সময় আমরা যদি অর্গানিক মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করি সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে মোট 5টা স্টেপ দেওয়া আছে। সর্বপ্রথমেই রয়েছে ফেসবুক পেজ। আপনি যেই ক্লায়েন্টের জন্য কাজ করবেন অথবা যেই ফেসবুক পেজে কাজ করবেন অফকোর্স একটা প্রফেশনাল ফেসবুক পেজ থাকতে হবে। অর্গানিক মার্কেটিং করা কিন্তু খুবই টাফ একটা বিষয়, এই জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজ সর্বপ্রথম প্রফেশনাল থাকতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয়ত ইমেজ কন্টেন্ট অথবা ভিডিও কন্টেন্ট। আপনি যে অর্গানিক্যালি মার্কেটিং করবেন, কি মার্কেটিং করবেন, কি আপলোড করবেন? অফকোর্স হয় ইমেজ কন্টেন্ট না হয় ভিডিও কন্টেন্ট। প্রতিনিয়ত আপনার পেজে এগুলো আপলোড করে অ্যাক্টিভ থাকতে হবে। এরপর রয়েছে টেক্সট কন্টেন্ট। আপনি সুন্দর একটা ইমেজ সিলেকশন করলেন, একটা ভিডিও সিলেকশন করলেন, কিন্তু কোনো ক্যাপশন দিলেন না, কোনো অ্যাট্রাকটিভ কোনো ক্যাপশন নাই, তাহলে কখনো কি ভালো রেসপন্স পাবেন? না, অফকোর্স অর্গানিক মার্কেটিং ভালো হবে না। এই জন্য আপনাকে ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্টের পাশাপাশি টেক্সট কন্টেন্টও থাকতে হবে। এরপর রয়েছে টার্গেটেড লোকেশন। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন ইউএস এর কোনো একটা ক্লায়েন্ট আমাকে নক দিয়ে বলল ইউএসএ তে যারা মোবাইল ফোন বাই সেল করে সেই সকল গ্রুপে তুমি একটু মার্কেটিং করো অথবা কিছু অর্গানিক্যালি ক্লায়েন্ট আমাকে এনে দাও। তখন আমি ফেসবুকে আসলাম, এসে আমি এখানে সার্চ করলাম বাই অ্যান্ড সেল গ্রুপ। দেখলাম নিচের দিকে অনেকগুলো বাই অ্যান্ড সেল গ্রুপ এসেছে, কিন্তু এগুলোর লোকেশন হচ্ছে বাংলাদেশ। আমি কি করলাম? বাংলাদেশে মার্কেটিং শুরু করে দিলাম। তাহলে কখনোই ক্লায়েন্ট কি ভালো রেজাল্ট পাবে? পাবে না। ক্লায়েন্টের লোকেশন ছিল ইউএসএ, আমি টার্গেটেড লোকেশন সিলেকশন করেছি বাংলাদেশ, এই জন্য কখনোই ভালো রেজাল্ট অর্গানিক মার্কেটিংয়ে পাবেন না। এই জন্য আপনাকে টার্গেটেড লোকেশন বেসড মার্কেটিং করতে হবে। আপনি সার্চ করতে পারেন ইউএসএ বাই অ্যান্ড সেল, ইউকে বাই অ্যান্ড সেল,
অস্ট্রেলিয়া, বাই অ্যান্ড সেল, এইরকম যে কিওয়ার্ডগুলো আছে এগুলোর মাধ্যমে আপনাকে টার্গেটেড লোকেশনটা ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ ক্লায়েন্ট কোন কান্ট্রির মধ্যে বা কতটুকু এরিয়ার মধ্যে সার্ভিস দিতে যাচ্ছে সেই এরিয়াটুকুকে আপনি বেসড করে অর্গানিক মার্কেটিং করবেন এবং টার্গেটেড লোকেশন ফাইন্ড আউট করে। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। 5 নম্বর, টার্গেটেড অডিয়েন্স বা নিশ। অবশ্যই আপনাকে টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করতে হবে এবং ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি কোনটা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। উদাহরণস্বরূপ ধরলাম ক্লায়েন্ট একটা বিউটি কসমেটিক্স রিলেটেড ফেসবুক পেজের ওনার। এখন তিনি চাচ্ছেন ফেসবুকে একটা লিপস্টিক সেল করবেন। এখন লিপস্টিক কাদের কাছে আমরা সেল করতে পারি? টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে, ছেলেরা নাকি মেয়েরা? অবশ্যই মেয়েরা। তার মানে আমাদের এখানে টার্গেটেড লোকেশন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ এবং টার্গেটেড অডিয়েন্স হচ্ছে শুধুমাত্র মেয়েরা। এবং নিশ, আমার ক্লায়েন্টের এই নিশটা বা ইন্ডাস্ট্রি কোন রিলেটেড? বিউটি এবং কসমেটিক্স রিলেটেড। এখন আমি ফেসবুকে যাব, সার্চ বারে চলে যাব, সেখানে গিয়ে আমি লিখব বাংলাদেশ কসমেটিক্স গ্রুপ, বাংলাদেশ বিউটি গ্রুপ, এরপর লিখব ফিমেল গ্রুপ। এরকম অনেকগুলো কিওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো গ্রুপ বের করে ফেলবো। এরপর সেইখানে আমরা নিয়মিত মার্কেটিং করব, আমাদের প্রোডাক্টের প্রমোশন করব, আমাদের ফেসবুক পেজে আপলোড করব, সেই পোস্টগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করব। এইভাবে মূলত আমরা একটা অর্গানিক মার্কেটিং প্রসেস কমপ্লিট করে থাকি। অর্থাৎ এই যে আমরা প্রসেসগুলো ফলো করলাম এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কাজ করতে পারছি। এই জন্য এটাকে বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। তবে 2025 সালে এসে বর্তমানে আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের রিচ কিন্তু খুবই ডাউন করে দিয়েছে ফেসবুক। এখন অর্গানিক্যালি আপনি মার্কেটিং করলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, এই জন্য আপনাকে বাধ্য হয়ে পেইড বুস্টে যেতেই হবে। তো এই ছিল আমাদের অর্গানিক মার্কেটিং প্রসেস। এখন চলেন একদম প্র্যাকটিক্যালি আমরা দেখে আসি কিভাবে আমরা একটা অর্গানিক মার্কেটিং কমপ্লিট করতে পারবো। তার জন্য প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আমরা চলে যাব facebook.com-এ, অর্থাৎ আমাদের ফেসবুক প্রোফাইলে। এখানে আসার পর আমি যে কোনো একটা পেজে একটু সুইচ হয়ে নিচ্ছি। ধরলাম আমি আমার পার্সোনাল ফেসবুক পেজে চলে আসলাম, এখানে সুইচ হয়ে গেলাম। ধরলাম এইটা আমার একটা ক্লায়েন্টের ফেসবুক পেজ, ক্লায়েন্ট আমাকে বলেছে দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট সে এখানে সেল করবে। অর্থাৎ সে একজন ড্রপ শিপিং এক্সপার্ট হিসেবে সে দারাজ থেকে অল্প দামে পারচেস করবে এবং তার পেজে একটু বেশি দামে সেল করবে। এই লিপস্টিক বিজনেসটা সে করতে চাচ্ছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই একটা প্রফেশনাল ফেসবুক পেজ থাকতে হবে। ধরলাম আমাদের পেজটা 100% একটা প্রফেশনাল ফেসবুক পেজ। চলে আসবে এখানে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক করব। এবার আমরা যে ছবিটা নিয়েছি সেই ছবিটা আমরা সিলেকশন করব। আমি এখান থেকে র্যান্ডম যে কোনো একটা ছবি সিলেকশন করছি, সিলেকশন করে দিলাম। এরপর রয়েছে ক্যাপশন, অবশ্যই অ্যাট্রাকটিভ একটা ক্যাপশন এখানে ইউজ করতে হবে। তো আমরা এখানে একটু দারাজে চলে যাচ্ছি। দারাজে চলে আসার পর আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো এখানে ক্যাটাগরি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে এবং প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা সার্চ করব যে আমরা মূলত কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এই যে এখানে একটা প্রোডাক্ট আছে মানি ব্যাগ, আমি এটার মধ্যে ক্লিক করলাম। আমি চাচ্ছি একটা ওয়ালেটের জন্য অ্যাডভার্টাইজ রান করব। তখন আমি কি করব? অবশ্যই একটা ইমেজ দিতে হবে। ধরলাম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ। এবার সুন্দর একটা টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। এখানে ডেসক্রিপশন দেখেন দেওয়া আছে ছোট্ট করে একটা, এবং এইখানে দেওয়া আছে টাইটেল। আমি এই টাইটেলটা একটু কপি করে নিব। এরপর আমি ফেসবুকে চলে আসবো, এখানে আমি পেস্ট করে দিব। অবশ্যই আপনারা যত সুন্দরভাবে পারেন আই ক্যাচিভাবে লিখতে পারেন ততই কিন্তু ভালো হবে। এছাড়াও আমরা কিন্তু চাইলেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। আশা করি চ্যাট জিপিটি কি কিভাবে কাজ করে এটা সম্পর্কে নতুন নতুন করে কিছু জানানোর প্রয়োজন নেই। আমি এখানে ক্যাপশনটা লিখলাম, এটা কপি করে ফেলবো। চ্যাট জিপিটিতে এসে লিখবো রিরাইট রিরাইট দিস বাংলা। এটা লিখে হচ্ছে আমাদের যে ক্যাপশনটা ছিল সেটা আমি এখানে পেস্ট করে দিব। এবার সেম ক্যাপশনটা সে হচ্ছে বাংলাতে কনভার্ট করে দিবে সুন্দর করে। তো এখন হচ্ছে আমি এটা কপি করব, এরপর ফেসবুকে আসবো, এখানে আমি পেস্ট করে দিব। ব্যাস হয়ে গেল, আমাদের ইংলিশে যে লেখা ক্যাপশনটা ছিল সেটা কিন্তু এখন বাংলায় ট্রান্সফার্ড হয়ে গেল। এবার আপনি এখানে প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন, আপনার যদি কোনো ল্যান্ডিং পেজ থাকে সেইটা আপনি এখানে ইউজ করতে পারেন, যে কোনো কিছু আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। ধরলাম আমি এখন এটা একটা পোস্ট করে দিব, তার জন্য এখানে থ্রি ডট একটা আইকন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে দিতে পাচ্ছেন গেট মেসেজ, গেট হোয়াটসঅ্যাপ এবং কলস, অনেকগুলো কিন্তু অ্যাকশন বাটন আছে। এখান থেকে আপনি কিভাবে অর্ডারটা নিতে চাচ্ছেন সেই অ্যাকশন বাটনটা আপনি এখানে সেট আপ করবেন। তো আমি এখানে গেট মেসেজে প্রেস করব, মানুষ আমাকে মেসেজ পাঠাবে। এখানে বুস্ট দিস পোস্ট, আমি হচ্ছে আপাতত বুস্ট করতে চাচ্ছি না, তার জন্য এটা আমি অফ করে দিব। এরপর আমি এখানে পোস্ট অপশনে প্রেস করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ফেসবুক পেজে একটা পোস্ট আপলোড শুরু হয়ে যাবে। এখন যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে দেখবেন আমার কিন্তু একটা পোস্ট করা হয়েছে। এই পোস্টটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি। এখন এই পোস্টের লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও নামে কিন্তু একটা বাটন আছে, এটা হচ্ছে সময়সীমা। আপনি জাস্ট নাও বাটনে ক্লিক করবেন, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বড় একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করবেন। আমি ধরেন এখানেও ক্লিক করলাম, এখান থেকেও লিঙ্কটা কপি করা যাবে। এই যে এখানে একটা অপশন পাবো কপি লিঙ্কের, যদি এখানে আপনারা একটা অপশন পান কপি লিঙ্ক, তাহলে এখান থেকে কপি করবেন, অথবা আপনি এই লিঙ্কটা যে আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবেন। এখন এই লিঙ্কটা কিন্তু দেখতে অনেক হযবরল একটা লিঙ্ক হয়ে গেছে।
এখন এই লিঙ্কটাকে আমরা কিছুটা শর্ট করব। তার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, শর্টেন ইউআরএল লিখব। আমরা এখানে সার্চ করব গুগলে এসে শর্টেন ইউআরএল। তারপর এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি টিনি ইউআরএল, আমরা এটার মধ্যে প্রেস করব, অথবা প্রথম যে ওয়েবসাইটটা ছিল আপনি ওইটার মধ্যেও ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে একটা অপশন দিয়ে দিচ্ছি ইন্টার লং লিঙ্ক, আমাদের যে বড় লিঙ্কটা আছে সেটা আমরা এখানে পেস্ট করলাম। আপনি এখানে কি চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ইন্টার এলিয়াস, আপনি এখানে কি ডিটেলস দেখাতে চাচ্ছেন, আমি এখানে দিয়ে দিলাম মেহেরাজ। দিয়ে জাস্ট শর্টেন ইউআরএল নামে যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই বড় ইউআরএলটা কিন্তু শর্ট ইউআরএল এ কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এলিয়াস ইজ নট অ্যাভেলেবেল, আমরা অন্য একটা কিছু দেই, মেহেরাজ 123, এটা দিয়ে আমি এখানে শর্টেন ইউআরএল এর মধ্যে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ইউআরএল ক্রিয়েট করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউআরএলটা, আমি শেষে যেটা দিয়েছি মেহেরাজ 123 সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমি এটা কপি করলাম। এবার এই লিঙ্কটা আমরা যাকেই শেয়ার করব সে যদি লিঙ্কের মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুকের পোস্টের মধ্যে চলে আসবে। চলুন আমরা একটু ইনকগনিটো উইন্ডোতে গিয়ে দেখে আসি। আমি একটা ইনকগনিটো উইন্ডো ওপেন করলাম, এখানে আমাদের সেই যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার ইন্টার বাটনে হিট করব, দেখব সেম পোস্টে আমাকে নিয়ে যায় কিনা। এটা কোনো একটা স্প্যামিং লিঙ্ক হতে পারে, এই লিঙ্কে ক্লিক করলে হয়তো আমার কোনো ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে, এই জন্য মানুষ ক্লিক করবে না। কিন্তু যখন আপনি একটা ছোট্ট ইউআরএল কোনো মানুষকে প্রোভাইড করবেন সে কিন্তু কোনো কিছু না ভেবেই ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে এবং আপনার এই পোস্টে চলে আসবে। অর্থাৎ বড় ইউআরএল এর চাইতে ছোট ইউআরএল কিন্তু অনেকটাই ভালো কাজ করে, তবে বড় ইউআরএলটা দিয়েও আপনি ভালো রকম কাজ করতে পারবেন। এখন আমরা যেই কাজটা করব, এখানে জাস্ট নাওতে প্রেস করব, এই যে বড় লিঙ্ক অথবা যেটা আমরা ছোট লিঙ্কটা তৈরি করেছি সেটা আমরা কপি করব, চলে আসবো ফেসবুকে। এখানে আসার পর এই যে একটা সার্চ বার রয়েছে, এখন আমরা সার্চ করব আমাদের টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড অডিয়েন্সকে ফাইন্ড আউট করতে। আমাদের টার্গেটেড লোকেশন ধরলাম বাংলাদেশ, আমাদের ক্লায়েন্ট হচ্ছে আপনার ক্লথিং ব্র্যান্ড এবং কসমেটিক্স নিয়ে কাজ করে, মানে বিউটি প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমাদের অধিকাংশ মানুষই হবে মেয়ে মানুষ। আমরা এখানে জেন্ডারটা সিলেকশন করব ফিমেল, কিন্তু অর্গানিক মার্কেটিং আমরা কখনোই কোনো জেন্ডার সিলেকশন করতে পারি না। সেক্ষেত্রে ফিমেল এবং মেল দুই শ্রেণীর মানুষই কিন্তু একটা গ্রুপে থাকতে পারবে, এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ের সবচেয়ে বড় অসুবিধা। তো আমরা এখানে আসার পর আমরা এখানে সার্চ করব বাংলাদেশ বিউটি, যেহেতু আমার একটা বিউটি রিলেটেড প্রোডাক্ট তার জন্য আমি এখানে সার্চ করব বাংলাদেশ বিউটি প্রোডাক্ট। এটা লেখার পর দেখবেন অনেক ফেসবুক গ্রুপ চলে আসবে। আমরা এখানে গ্রুপ সেকশনে ক্লিক করব, আপনারা সবাই আশা করি জানেন। তো আমি এখানে গ্রুপ সেকশনে ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছেন বিউটি প্রোডাক্টস অ্যান্ড কসমেটিক্স, এরকম অনেকগুলো পেজ আছে। আপনি যেগুলো অ্যাক্টিভ পেজ সেগুলোতে হচ্ছে আপনি ওপেন করবেন। আমি এখানে দুইটা পেজ ওপেন করে দেখাচ্ছি। এইটা একটা পেজ, প্রায় কিন্তু 39,000 মেম্বার আছে। এখন নিচের দিকে আসার পর দেখবে যে মানুষ কিন্তু এখানে প্রমোশন করছে, 14 ঘন্টা আগেও উনি কিন্তু ওনার পেজের প্রমোশন করেছে। নিচের দিকে আসলে দেখবো কোনো লাইক কমেন্ট হয় কিনা, রিয়েক্ট হয় কিনা। যদি 5-6টা বা 1-2টা অ্যাভারেজে রিয়েক্ট হয় তাও কিন্তু ভালো। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে নিয়মিত তাদের প্রোডাক্টের মার্কেটিং করছে। আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে তো কেউ লাইক কমেন্টও করে না। হ্যাঁ, লাইক কমেন্ট করে না, কিন্তু এটা কিন্তু রিচ হচ্ছে আস্তে আস্তে। এই যে আমি দেখলাম একটা কিন্তু ইমপ্রেশন হয়ে গেল, এই যে আমি ক্লিক করলাম একটা কিন্তু ক্লিকস বা একটা ভারত তো ফেসবুকের কাছে চলে গেল। এই যে আমি বারবার ক্লিক করছি, আমি ভিউ করছি, ফেসবুক মনে করছে আমাদের এই ফেসবুক পোস্টটা অনেক বেশি সুন্দর হয়েছে, এই জন্য বারবার আমি ভিউ করছি। তখন ফেসবুক নিজে থেকেই তার অ্যালগোরিদমকে ব্যবহার করে একটু বেশি মানুষের কাছে রিচ আউট করার পসিবিলিটি থাকবে। অর্থাৎ এইভাবে করে আমাদেরকে অর্গানিক মার্কেটিং করতে হবে। এখানে আমরা টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড অডিয়েন্স দুইটাই চাইলে অল্প অল্প করে ফাইন্ড আউট করতে পারি। কিন্তু আমি যদি আপনাকে বলি এমন কোনো গ্রুপ খুঁজে বের করবেন যেখানে শুধুমাত্র মেয়েরাই থাকবে, ছেলেরা থাকাই যাবে না, তখন এটা কিন্তু কখনোই সম্ভব না। একটা গ্রুপে ছেলে মানুষও থাকতে পারে, আবার মেয়ে মানুষও থাকতে পারে। এখানে খেয়াল করে দেখেন তারাও কিন্তু তাদের পেজের বা প্রোডাক্টের নিয়মিত মার্কেটিং করেই যাচ্ছে। এটাকেই বলা হয় অর্গানিক মার্কেটিং প্রসিডিউর। আশা করি কিভাবে একটা অর্গানিক মার্কেটিং করতে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে অবশ্যই যেই ফেসবুকে আপনি পোস্ট করবেন বা যেখানে আপনার লিঙ্কটা আপনি শেয়ার করবেন, অবশ্যই সেই লিঙ্কটা আপনি কপি করে একটা এক্সেল শিটে বসিয়ে দিবেন, যেন আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন যে আমি এই ফেসবুক গ্রুপে গিয়েছিলাম, এই পোস্টটা আমি করেছিলাম, এই পোস্টটা এখন অ্যাক্টিভ আছে। ওই লিঙ্কটা আপনি কপি করে ডিরেক্ট এক্সেল শিটে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ করতে সুন্দর হবে। একটা অর্গানাইজড ওয়েতে সবসময় কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট হ্যাপি থাকবে। একটা অর্গানাইজড ওয়েতে সবসময় কাজ করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই যে কোনো কাজ অবশ্যই ভালো হবে। তো আশা করি ফেসবুক অর্গানিক মার্কেটিং প্রসেস কিভাবে কমপ্লিট করতে হয় এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি, এবং অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয় এইটাও কিন্তু বর্তমানে আমরা করতে পারবো। এবার আমরা চলে যাব ফেসবুক পেইড মার্কেটিং প্রসেস। আমরা কিন্তু এতক্ষণ দেখলাম ফেসবুক অর্গানিক মার্কেটিং, এখন আমরা চলে যাব ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং করতে গেলে সর্বপ্রথম ফেসবুক পেজ লাগবে, দ্বিতীয়ত ইমেজ কন্টেন্ট অথবা ভিডিও কন্টেন্ট লাগবে, 3 নম্বর টেক্সট কন্টেন্ট লাগবে, 4 নম্বর ডিটেইলস টার্গেটিং।
আমরা ফেসবুক পেইড মার্কেটিং এ খুবই মজাদারভাবে ডিটেইলস টার্গেটিং করতে পারবো, যেটা কখনোই আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং এ করতে পারবো না। অর্থাৎ বেশ কিছু কিন্তু লিমিটেশন এখানে দেওয়া আছে, তার মানে আমরা ডিটেইলস টার্গেটিং করতে পারবো। এরপর রয়েছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। অবশ্যই ফেসবুকে বুস্ট করতে গেলে আপনাকে একটা মাস্টার কার্ড থাকতে হবে। ওকে, দেখেন তো আমাদেরকে সেম পোস্টে নিয়ে এসেছে কিনা। একদম সেম পোস্টে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে। এখন আমরা কিন্তু চাইলে এখানে লাইক কমেন্ট করতে পারবো, তার পেজকে ফলো দিতে পারবো, তার পেজের এখানে ক্লিক করলে তার সরাসরি পেজে চলে আসতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে সরাসরি একটা অর্গানিক মার্কেটিং এর জন্য একটা প্রসিডিউর মেনটেন করে ফেললাম, একটা লিঙ্ক আমরা তৈরি করে ফেললাম। এই লিঙ্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যখন অনেক বড় একটা লিঙ্ক মানুষকে শেয়ার করবেন, সে হয়তো ভাবতে পারে, কারণ আপনি যে ফেসবুকে একটা অ্যাডস রান করবেন, তাদেরকে আপনি পেমেন্ট করবেন কিভাবে? বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে? অফকোর্স না, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশি পেমেন্ট মেথড সিস্টেম। এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি খুব একটা জনপ্রিয় না, বা এগুলো কিন্তু পৃথিবীর সকল দেশে বৈধতা এখনো পায়নি। তো সেক্ষেত্রে শুধুমাত্র বিকাশ, রকেট, নগদ দিয়ে কখনোই আপনি ফেসবুকে পেমেন্ট করতে পারবেন না। এক্ষেত্রে আপনার প্রয়োজন একটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। আজকের এই ক্লাসে আমরা মাস্টার কার্ড নিয়েও ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল আমাদের পেইড মার্কেটিং প্রসিডিউর। আশা করি অর্গানিক মার্কেটিং আপনারা বুঝতে পেরেছেন, আবার পেইড মার্কেটিং আপনারা বুঝতে পেরেছেন। সংক্ষেপে একটু বলে রাখি, ডিটেলস টার্গেটিং কি? ডিটেলস টার্গেটিং মানে হচ্ছে এজ, জেন্ডার, লোকেশন, এছাড়াও কিছু কিওয়ার্ড। এই চারটা সমন্বয়ে মূলত আমরা অডিয়েন্স টার্গেটিং করে থাকি এবং ডিটেলস টার্গেটিং করে থাকি। যেমন কোনো ক্লায়েন্ট আমাকে বলল, আমি একটা প্রোডাক্টের বুস্টিং করতে চাই, ব্যাডস ক্যাম্পেইন করতে চাই, আমার বাজেট $10। এক্ষেত্রে আমি শুধুমাত্র বাংলাদেশের সাভার অঞ্চলে যারা ছেলে মানুষ আছে তাদের কাছে আমি শো করতে চাই। তখন আমি এখানে জেন্ডার দিব অনলি মেল, ফিমেল আমি সিলেকশন করব না। আমি এখানে ডলার বাজেটটা দিয়ে দিব, কয়টা থেকে কয়টা সেটা আমরা এখানে দিয়ে দিব। লোকেশনটা আমরা এখানে সিলেকশন করে দেব এবং বেশ কিছু কিওয়ার্ড আমাদের অ্যাডস রিলেটেড আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এই কয়েকটা বিষয় কমপ্লিট করলে একটা পারফেক্ট ডিটেলস টার্গেটিং বা অডিয়েন্স টার্গেটিং কমপ্লিট হবে। এইবার আমরা দেখব ফেসবুক পেইড মার্কেটিং নিড। ফেসবুক অর্গানিক মার্কেটিং কিন্তু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ফেসবুক আপনার পেজের অ্যাক্সেসটা প্রোভাইড করবে, আপনি নিয়মিত পেজের মার্কেটিং করবেন, প্রমোশন করবেন বিভিন্ন কমেন্টে গিয়ে, বিভিন্ন গ্রুপে গিয়ে। অনেক সময় দেখবেন কিছু কিছু পোস্টের নিচে অনেকেই কমেন্ট করে, আমি একটা বুস্টিং করলাম বা আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করলাম, আমার এই আমার এই পোস্টের নিচে অনেকেই এসে কমেন্ট করবে যে আমি কিন্তু এইটা পারি, আমি কিন্তু ওইটা পারি, আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারবেন, এই পারবেন, সেই পারবেন। তো কেন করে তারা? কারণ আমরা একটা পোস্টকে বুস্টিং করেছি অনেক ডলার খরচ করে, কিন্তু সে এখানে একটা কমেন্ট করে দিল যে অধিকাংশ মানুষই যখন কমেন্টটা পড়তে আসবে তার কমেন্টটা সে দেখবে, যদি তার মনে হয় কমিউনিকেশন ভালো বা সবকিছু ঠিক আছে, তাহলে সে কিন্তু একটা ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি থাকবে। অর্থাৎ অর্গানিক মার্কেটিং এইভাবে করতে হয়, এইটা আমরা ক্লিয়ার হয়েছি। এইবার আমরা দেখব ফেসবুক পেইড মার্কেটিং নিড। ফেসবুক পেইড মার্কেটিং করতে গেলে তিনটা বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম, ফেসবুক প্রোফাইল। আপনি যে একটা ফেসবুক পেজে অ্যাডস ক্যাম্পেইন করবেন, ওই ফেসবুক পেজটা কোন প্রোফাইলের আন্ডারে থাকবে, ওই প্রোফাইলটা আপনার প্রয়োজন হবে। ওই প্রোফাইলটা যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে যদি আপনার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাই করা থাকে, তাহলে আপনি সিকিউর বর্তমানে। তাহলে আপনি মোটামুটি সিকিউর এখন বলতে তাহলে এখন মোটামুটি আপনি সিকিউর অবস্থানে আছেন বলতে পারেন। তবে এটাও কিন্তু অপশনাল, এটা কিন্তু ফুল না। এটা কিন্তু আমরা মাস্ট দিতেই হবে, বিষয়টা কিন্তু এমন না। যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে অবশ্যই ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। এরপর রয়েছে নো রেস্ট্রিকশন, নো ভায়োলেশন। আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, ভায়োলেশন না থাকে, তাহলে ইজিলি আপনি একটা অ্যাডস পারফেক্টলি রান করতে পারবেন এবং রেজাল্টও তুলনামূলক বেশি আসবে। কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো রেস্ট্রিকশন, ভায়োলেশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই প্রভাবটা আপনার ফেসবুক পেজে গিয়েও কিন্তু পড়বে। কারণ আপনার এই প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটা বর্তমানে অ্যাডমিন অ্যাক্সেসের দায়িত্বে আছে। অর্থাৎ ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে এই দুইটা বিষয় আমরা একটু মেনটেন করার চেষ্টা করব। এখানে দুইটা বিষয় কিন্তু অপশনাল দেওয়া হয়েছে। যদি কন্ট্রোল করতে পারেন বা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফিডব্যাক আপনি এখান থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় স্টেপ, ফেসবুক পেজ। শুধু ফেসবুক প্রোফাইল থাকলেও হবে না, অবশ্যই আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ বা প্রোফাইল বা পার্সোনাল পেজ থাকতে হবে। এখানেও দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে,
এজ মিনিমাম 1 মান্থ, এটা অপশনাল। অর্থাৎ একটা ফেসবুক পেজ আমি আজকে ক্রিয়েট করলাম, আগামীকাল একটা বুস্টিং বা অ্যাডস ক্যাম্পেইন রান করলাম, এটাতে রেজাল্ট আসবে, কিন্তু অবশ্যই যদি একটা মাস পুরনো হতো, 1 মাসের মধ্যে আপনি যদি কিছু অর্গানিক্যালি মার্কেটিং করতেন, বেশ কিছু লাইক ফলোয়ার থাকতো আপনার পেজে, এছাড়াও যদি বেশ কিছু পোস্ট করা থাকতো, তাহলে কিন্তু যে কোনো ক্লায়েন্ট বুস্টিং করার পর, আমাদের অ্যাডস ক্যাম্পেইন দেখার পর সে কিন্তু আমাদের ফেসবুক পেজে আসবে। আসার পর সে দেখতে পারবে না এটা মোটামুটি অনেক দিন আগের, অনেকগুলো পোস্ট করা হয়েছে, ভালোই লাইক ফলোয়ার আছে। তার মানে এই যে একটা অ্যানালাইসিস করা, এটা কিন্তু তার মানে আজকে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, আগামীকাল অ্যাডস ক্যাম্পেইন রান করে দিব, বিষয়টা যেন এমন না হয়। মিনিমাম একটা মাস আপনার ফেসবুক পেজকে একটু বয়স হতে সময়টা দিবেন, ফেসবুক যেন বুঝতে পারে আপনার বিজনেসটা আসলে কি নিয়ে। এটা অ্যানালাইসিস করার জন্যই মূলত 2-4 দিন বেশি লেগে যেতে পারে। এজন্য অবশ্যই ফেসবুক পেজের অ্যাক্সেস এজন্য অবশ্যই ফেসবুক পেজের বয়সটা যদি 1 মাস হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এটা অপশনাল, না হলেও কোনো সমস্যা নেই। এরপর রয়েছে নো রেস্ট্রিকশন, নো ভায়োলেশন। এটা মাস্ট বি থাকতেই হবে। আপনি যে ফেসবুক পেজে বুস্টিং বা অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, সেই ফেসবুক পেজটা যদি ডিসেবল অবস্থায় থাকে, অথবা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে, অথবা কোনো ভায়োলেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি ফেসবুক অ্যাডস স্পেন্ড করতে পারবেন না। আর যদি আপনি অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে কখনোই অ্যাডস রান করতে পারবেন না, সেটা কিন্তু ভালো হবে না এবং রেজাল্টও অনেকাংশেই ড্রপ করবে। অর্থাৎ এই ছিল আমাদের ফেসবুক পেজ নিয়ে 2টা ক্রাইটেরিয়া। এরপর রয়েছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। অনেকেই এই জায়গাটাতে এসেই আমরা আটকে যাই, আমরা সব কিছু পারি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নেই যে আমরা ফেসবুকে পেমেন্ট করতে পারবো বা বুস্টিং বা অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে এইমাত্র আলোচনা করব। একদম প্রথমেই রয়েছে এটিএম কার্ড। ডুয়েল কারেন্সি কার্ডের সর্বপ্রথম ধাপই হচ্ছে আমাদের এটিএম। এটিএম কার্ড দিয়ে মূলত কি করা হয়? ধরেন আমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে গেলাম, সেখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা আমাকে একটা এটিএম কার্ড দিবে। আমরা বাংলাদেশে দেখি বিভিন্ন কোম্পানির কিন্তু এটিএম বুথ রাস্তার পাশে কোনো একটা প্রপার জায়গাতে থাকে। তো আমরা সেখানে গিয়ে কি করি, আমাদের যে এটিএম কার্ডটা আছে, আমরা সেই এটিএম মেশিনের সামনে যাই, গিয়ে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিই আমাদের কার্ডের, তারপর কিন্তু আমরা এটিএম কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারি অথবা টাকা উইথড্র করতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা এটিএম কার্ডের মাধ্যমে করতে পারবো। তবে অবশ্যই যেই ব্রাঞ্চের, যেই ব্যাংকের এটিএম কার্ড, সেই কার্ড দিয়ে শুধুমাত্র সেই ব্যাংকে আপনি ব্যবহার করতে পারবেন। আমার একটা এটিএম কার্ড আছে ডাচ বাংলা ব্যাংকের, কিন্তু আমি ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে গিয়ে বারবার আমি ইউজ করার চেষ্টা করছি, এটা কি কখনোই করতে পারবো? অবশ্যই করতে পারবো না। এই জন্য এটিএম কার্ডের পাওয়ার শুধুমাত্র নির্দিষ্ট একটা ব্যাংকের এটিএম বুথের মধ্যে। বাংলাদেশে ধরেন ডাচ বাংলা ব্যাংকের 500টা এটিএম বুথ আছে, তাহলে আপনি যে কোনো এটিএম বুথ থেকে উইথড্র করতে পারবেন টাকা পয়সা অথবা ইউজ করতে পারবেন, কিন্তু কখনোই অন্য কোনো ব্যাংকের এটিএম বুথে গেলে আপনার এটিএম কার্ড কাজ করবে না। দ্বিতীয় স্টেপ, ওয়ান কারেন্সি ডেবিট কার্ড। অনেকেরই হচ্ছে ওয়ান কারেন্সি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থাকে। ডেবিট কার্ড মানে হচ্ছে ওয়ান কারেন্সি, শুধুমাত্র বাংলাদেশের যে কোনো এটিএম বুথে আমি এটা ব্যবহার করতে পারবো। আমার কাছে একটা ডেবিট কার্ড আছে, আমি বাংলাদেশের যে কোনো এটিএম বুথে এটা আমি ইউজ করতে পারবো। এরপর রয়েছে ওয়ান কারেন্সি ক্রেডিট কার্ড। আমার কাছে একটা ওয়ান কারেন্সি যদি ক্রেডিট কার্ড থাকে, সারা বাংলাদেশে আমি সব কিছুই করতে পারবো, কিন্তু আমি ধরেন আমি একটা শপিং মলে এসেছি, আমি কেনাকাটা করছি, হঠাৎ করে আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমার ক্যাশ টাকা নেই। তখন আমি কি করব? আমি ওয়ান কারেন্সি ক্রেডিট কার্ডের মাধ্যমে চাইলে কিছু হাওলাত নিতে পারবো, যে তুমি আমাকে 5,000 টাকা এখন ঋণ দাও, পরবর্তীতে দিয়ে দিব। এটা অনেকটা হচ্ছে ফেসবুকের হাওলাতানি নেওয়া টাকা পয়সা, যখন ব্যালেন্স থাকে না তখন ওইটার মতো। আপনার ওয়ান কারেন্সি ক্রেডিট কার্ডে যদি কোনো টাকা না থাকে, সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি মুহূর্তে লোন নিতে পারবেন ওই ব্যাংক কর্তৃপক্ষ থেকে এই কার্ডের মাধ্যমে। তার মানে ডেবিট কার্ড থেকে ক্রেডিট কার্ডের পাওয়ার আরেকটু বেশি। এরপর রয়েছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। অবশ্যই আপনাকে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা ডেবিট কার্ড থাকতে হবে। এই তিনটা বিষয় কিন্তু একই, মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং ডেবিট কার্ড। তিনটা মানেই কিন্তু একটাই বোঝায়, ডুয়েল কারেন্সি কার্ড আপনার থাকতে হবে। যদি ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড আপনার থাকে, সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনি করতে পারবেন। শুধুমাত্র ফেসবুক না, আপনি পৃথিবীর যে কোনো পেমেন্ট আপনি এই কার্ড দিয়ে বা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দিয়ে করতে পারবেন। তো ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডও দুই প্রকার, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা কার্ড এখান থেকে সিলেকশন করতে পারবেন। এই ছিল আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে একটু বিস্তারিত আলোচনা। আরেকটু আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে আমরা একটা ডুয়েল কারেন্সি কার্ড পেতে পারি। নরমালি আপনি যেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে গিয়ে হেল্প ডেস্কে আপনি যোগাযোগ করবেন যে আমার এরকম একটা অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিতে, সেক্ষেত্রে আমার করণীয় কি। তখন তারাই হচ্ছে একটা ফর্ম দিবে, কিছু হয়তো টাকা অ্যাডভান্স করতে হবে, 500 টাকা অর সামথিং। দেন হচ্ছে আপনাকে 3 থেকে 4 দিন হয়তো ওয়েট করতে হবে, দেন আপনাকে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড তারা কিন্তু প্রোভাইড করে দিবে। তবে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড পেতে হলে আপনাকে মাস্ট বি পাসপোর্ট থাকতে হবে। যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে, তাহলে কখনোই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আপনি পাবেন না।
এটা হচ্ছে সরাসরি। আরেকটা হচ্ছে আমি কোনো ব্যাংকের আন্ডারে কোনো ডেবিট কার্ড ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি নিতে চাচ্ছি না। সেক্ষেত্রে একটা করণীয় বিষয় হচ্ছে আপনি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল মিনস এটা কখনোই আপনি অফলাইনে হাতে হাতে পাবেন না। অনলাইনের মধ্যে এই কার্ডটা আপনার ফোনের মধ্যে থাকবে অ্যাপস আকারে। যখন প্রয়োজন হবে ক্লিক করবেন, সেখান থেকে আপনি টাকা পয়সা ফেসবুকে পেমেন্ট করতে পারবেন। এই ছিল আমাদের ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। আশা করি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড কি, ওয়ান কারেন্সি কি, এটিএম কার্ড কি, কোনটার পাওয়ার কতটুকু, কিভাবে পেতে পারি, এই বিষয়গুলো ক্লিয়ার। তার মানে অবশ্যই ডুয়াল কারেন্সি মাস্ট তার মানে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড পেতে হলে আপনাকে মাস্ট বি পাসপোর্ট থাকতে হবে। আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি যে কোনো ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারবেন। আমরা নিজেরাও হচ্ছে ভার্চুয়াল কার্ড সেল করে থাকি একদম রিজনেবল প্রাইসে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, পার্সোনালি আমার ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এরপর রয়েছে ফেসবুক পেইড মার্কেটিং ওয়ে। ফেসবুকে মূলত আমরা কয়ভাবে পেইড মার্কেটিং করতে পারি। আমরা তো অর্গানিক মার্কেটিং দেখে ফেললাম, যেটাকে আমরা ফ্রি মার্কেটিং বলে থাকি। এবার আমরা দেখব ফেসবুক পেইড মার্কেটিং ওয়ে। ফেসবুকে মূলত আমরা দুইভাবে পেইড মার্কেটিং করতে পারি। একদম প্রথম স্টেপ, ফেসবুকে বুস্টিং করতে পারি। দ্বিতীয়ত অ্যাডস ক্যাম্পেইন করতে পারি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুক বুস্টিং শব্দটার সাথে অনেকেই পরিচিত, আর অনেকেই এই অ্যাডস ক্যাম্পেইন শব্দটার সাথে পরিচিত না, কারণ এটা একটা নতুন ওয়ার্ড। কিন্তু বুস্টিংটা কিন্তু আমরা সবাই জানি। ফেসবুকে বুস্টিং মানেই হচ্ছে $3, $5, $10, $20 আমি একটা বুস্টিং করব, ভালো পরিমাণে একটা রেজাল্ট আমার সামনে চলে আসবে। মূলত আমরা এইটাকেই মনে করি বুস্টিং। এটা হচ্ছে পেইড মার্কেটিং এর একটা পার্ট। তো দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে বুস্টিং, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। তো চলুন আমরা সর্বপ্রথম বুস্টিংটা দেখব কিভাবে করতে হয়, দেন আমরা অ্যাডস ক্যাম্পেইনটা দেখব কিভাবে আমরা প্রফেশনালি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। তো সর্বপ্রথম আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ফেসবুক পেজটা আছে সেটা আমরা এখান থেকে সিলেকশন করব। এবার আমি আমার যে ফেসবুক পেজটা আছে সেখানে আমি একটু সুইচ হয়ে যাব। আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু আগে একটা পোস্ট করেছিলাম। ধরেন এই পোস্টটা আমি এখানে করলাম, করার পর একটু নিচের দিকে আসলাম। এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, বুস্ট পোস্ট। আমরা অনেকেই কিন্তু এই বাটনটা সবসময় দেখি, কিন্তু আমরা বুঝি না এটাতে ক্লিক করলে আসলে কি হবে। এটাতে ক্লিক করলে মূলত আপনি একটা অ্যাডভার্টাইজ রান করতে পারবেন। তো আমি এখানে বুস্ট পোস্টের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে কোথায় নিয়ে যাবে? আমাদেরকে নিয়ে যাবে অ্যাড সেন্টারে। এখানে দেখতে পাচ্ছেন facebook.com/অ্যাড সেন্টার। এখান থেকে মূলত আমরা যে কোনো অ্যাডস বুস্টিং করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন বুস্ট পোস্ট দেওয়া আছে, গোল দেওয়া আছে। গোলটা এখানে সবসময় অটোমেটিক দেওয়া থাকে, কিন্তু এটা কখনোই অটোমেটিক দিবেন না, না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। আপনি এখানে চেঞ্জ অপশনে প্রেস করবেন। এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, আপনি কোনটা সিলেকশন করতে চাচ্ছেন। আমি এখান থেকে দিব গেট মোর মেসেজেস, অর্থাৎ বেশি বেশি করে আমাকে মানুষ মেসেজ করবে, আমি এইটা চাচ্ছি। তার জন্য আমি এটা সিলেকশন করব। এখান থেকে সেভ আইকনে প্রেস করে দিব। তাহলে কিন্তু আমাদের মেসেজ গোলটা সিলেকশন হয়ে গেছে। এরপর রয়েছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। এটা অন করে দিলে কি হবে? ফেসবুকের হাতে আপনি কিছু বাহাদুরি দিয়ে দিচ্ছেন, ফেসবুক চাইলে নিজে থেকে বেশ কিছু জিনিস অপটিমাইজ করতে পারবে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। আমি এটা অন করে দিলাম, ফেসবুকের হাতেও কিছু বাহাদুরি থাকাটা ভালো। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু মেসেজ টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখানে যে পেন্সিল আইকনে প্রেস করে কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো। তো আমি আর এটা চেঞ্জ করে দেখাচ্ছি না। একটু নিচের দিকে চলে আসবো। এখানে বর্তমানে আমাদের মেসেঞ্জারটা কানেক্ট করা আছে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা নেই। যদি কখনো প্রয়োজন হয় আমরা কিন্তু এখানে কানেক্ট অপশনে প্রেস করেই ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো। এরপর নিচের দিকে চলে আসবে। এখানে কোনো কিছু আমাদের ধরার প্রয়োজন নেই। এখানে একটা অপশন রয়েছে অডিয়েন্স। আমরা অডিয়েন্স সেকশনে চলে আসবো। এখানে একটা অপশন রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা এখান থেকে একটা পেন্সিল আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। পেন্সিল আইকন বা এডিট আইকনে প্রেস করার পর আমাদের সামনে কিন্তু অডিয়েন্স সেকশন নামে কিন্তু একটা সেকশন ওপেন হয়েছে। এখান থেকেই মূলত আমরা অডিয়েন্স অপটিমাইজেশন বা টার্গেটিং করে থাকি। এবার দেখতে পাচ্ছেন জেন্ডার দেওয়া আছে। জেন্ডার কি হবে? অল, ম্যান নাকি ওমেন। যদি আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট যদি কোনো ফিমেল রিলেটেড হয় তাহলে অবশ্যই ফিমেল দিবেন, মেল রিলেটেড হলে অবশ্যই মেল দিয়ে দিবেন। তো ধরেন আমার এটা সবাই ইউজ করতে পারবে, এজন্য আমি এখানে বোথ দিয়ে দিলাম, মানে সবাই। এরপর রয়েছে আমাদের এখানে এজ রেস্ট্রিকশন। আমরা এখানে মিনিমাম 13 বছর সিলেকশন করতে পারবো বুস্টিং এর ক্ষেত্রে। তো আমি এখানে 16 বছর দিয়ে দিচ্ছি। 16 বছর থেকে ধরলাম 45 বছর। এই রেঞ্জটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ধরুন এখানে 45 দিয়ে দিলাম। এর মানে হচ্ছে যাদের বয়স ফেসবুকে 45 বছরের বেশি হয়ে গিয়েছে তারা কিন্তু আমার এই পোস্টটা দেখতে পারবে না, এবং তাদের কাছে কিন্তু আমাদের এই অ্যাডভার্টাইজটা শো হবে না। অর্থাৎ এইটা কিন্তু অডিয়েন্স টার্গেটিং। খুবই ভালোভাবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন কোন মানুষের কাছে, কত বছর থেকে কত বছর বয়স মানুষের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি। এরপর নিচের দিকে রয়েছে লোকেশন,
অবশ্যই লোকেশন দিতে হবে। এখানে ডিফল্ট আকারে আমি বাংলাদেশ থেকে ভিডিওটা করছি, এজন্য এখানে বাংলাদেশ দেওয়া আছে। আমি এটা ক্লোজ করে দিলাম। এখানে এবার আপনি লোকেশন দিয়ে দেন। আমি এখানে একটা লোকেশন দিব, সেটা হচ্ছে ঢাকা সিটি। আমি চাচ্ছি পুরো ঢাকা সিটি হবে আমার টার্গেটেড লোকেশন, এজন্য আমি এখানে ঢাকা সিটিটা সিলেকশন করলাম। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি কিন্তু চলে এসেছে। ঢাকা সিটির মধ্যে এখানে মানিকগঞ্জ, ধামরাই, গাজীপুর, নরসিংদী, কেরানীগঞ্জ, টঙ্গীবাড়ি অনেকগুলো অপশন কিন্তু এর মধ্যে রয়ে গেছে। আপনি যদি চান এই জায়গাটাকে আরেকটু ব্রড করবেন, তাহলে কিন্তু এই জিনিসটাকে একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আমি এই জিনিসটা বাড়ালে দেখেন ওই গোল অপশনটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। এই গোল অপশনটা যতটুকু বাড়ছে, এই এরিয়ার মধ্যে বা এই অঞ্চলের মধ্যে যত লাখ লাখ মানুষ আছে যারা ফেসবুক ব্যবহার করে এবং আমি যারা ক্রাইটেরিয়াগুলো দিয়েছি সেগুলোর সাথে ম্যাচ করে, তখন হচ্ছে তারা কিন্তু আমাকে কনভারসেশন দিতে পারবে বা তখন কিন্তু তারা আমাকে একটা সুন্দর কনভার্সন দিতে পারবে, যে অনেকগুলো মেসেজ আসবে। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখানে একটা অপশন রয়েছে ডিটেইল টার্গেটিং। এখানে দেওয়া আছে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাডস ম্যানেজার। বর্তমানে ডিটেইল টার্গেটিংটা আমার এখানে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, আপনারা অবশ্যই এটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমাকে জানিয়ে দিবেন। আর এখানে অ্যাভেলেবেল থাকলে আপনি টার্গেটিং করতে পারবেন যে আমি কোন কোন কিওয়ার্ডগুলো এখানে বসাতে চাই, সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিয়ে দেখবেন যে আসলে ফেসবুকে কোনো ট্যাগস ক্রিয়েট করা আছে কিনা বা কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেকশন করতে পারবো এবং আমরা কাজ শুরু করে দেব। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত একটা অডিয়েন্স সেকশন। আমরা সবকিছু কমপ্লিট করার পরে আমরা হচ্ছে এখানে সেভ অডিয়েন্স নামে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সটা এখন সেভ হয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, রয়েছে ডিউরেশন। আপনি কয় দিনের জন্য রান করতে চাচ্ছেন? আমি হচ্ছে এখানে ধরেন 10 দিন দিয়ে দিব। পার ডে আমি $10 করে খরচ করতে চাই। তার মানে পার ডে $10 হলে 10 দিনে কত হবে? $100। তার জন্য আমি এখানে $100 বাজেট সিলেকশন করে দিলাম। $100 দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে শুরু হবে কবে এবং ইন ডেট কবে। শুরু হবে এখনই, আমি যখন পাবলিশ করব। ইন ডেট কবে হবে? আমি ইন ডেটটা এখান থেকে ধরেন দিয়ে দিলাম আজকে 4 তারিখ থেকে আগামী 10 দিন অর্থাৎ 14 তারিখ। তখন কিন্তু আমাদের এই ইন ডেটটা কমপ্লিট হয়ে যাবে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করব, রয়েছে প্লেসমেন্ট। এটা যদি আপনি অন করে দেন তাহলে ফেসবুক নিজের ইচ্ছে মতো যে কোনো প্ল্যাটফর্মে দেখাবে। সেটা হতে পারে ফেসবুকের নিউজ ফিড, হতে পারে ইনস্টাগ্রামের নিউজ ফিড, হতে পারে কোনো মার্কেট প্লেস, অর্থাৎ যে কোনো জায়গায় আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দিবে। এইটা হচ্ছে প্লেসমেন্টের কাজ। আপনি এখান থেকে প্লেসমেন্টটা চাইলে নিজের মন মতো করে সেট আপ করতে পারবেন। আমি এটা অফ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আমি এখান থেকে ধরেন এই মেসেঞ্জারটা উঠিয়ে দিলাম এবং এই ইনস্টাগ্রামটা আমি এখান থেকে উঠিয়ে দিলাম। তার মানে এখন শুধুমাত্র মেসেজিং এর মাধ্যমে মানুষ আমাকে মেসেজ করবে। এটা হচ্ছে মেসেজিং কনভার্সন আমরা এখানে দিয়েছি। এরপর আমরা এখানে পাবলিশ নামে একটা বাটন দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের একটা পোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট কেমন দেখা যাবে। এটাকে বলা হয় এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। আমরা যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করলে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে আমরা পাঠিয়ে দেই। এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। পার ডে আমাদের কত খরচ হবে? পার ডে আমাদের এই ডলারটা খরচ হয়ে যাবে, মানে পার ডে $10 করে আমাদের এখানে খরচ হবে। এবং $10 বিনিময়ে আমরা কিন্তু এখানে প্রায় 22,000 থেকে শুরু করে 65,000 পর্যন্ত রিচ পেতে পারি। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। অর্থাৎ এইভাবে করে একটা বুস্টিং মূলত রান করতে হয়। এই যে এখন যদি আমরা পাবলিশে প্রেস করি, আলহামদুলিল্লাহ একটা বুস্টিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে বেসিক একটা স্টেপ। কিন্তু যারা আমরা প্রফেশনাল পারসন, প্রফেশনাল অ্যাডস এক্সপার্ট বা মার্কেটিং এক্সপার্ট, তারা কিন্তু বুস্ট অপশনে ক্লিক করে কোনো পেজকে বুস্ট করে না। তারা হচ্ছে একটা নির্দিষ্ট পোস্টকে সিলেকশন করে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে বুস্টিং করে। তার মানে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে যারা কাজ করে তারা অবশ্যই প্রফেশনাল পারসন। তো আমি আমার ফেসবুক পেজে আবারও চলে আসলাম। এই হচ্ছে আমাদের ফেসবুক পেইড মার্কেটিং এর মধ্যে ফেসবুক বুস্টিং অপশনটা, যে কোনো পোস্টকে সিলেকশন করে বুস্টিং করা। এখন যদি আমি বলি যে আমার ফেসবুক পেজে কোনো ফলোয়ার নাই, আমি চাচ্ছি অর্গানিক্যালি বেশ কিছু ফলোয়ার নিতে রিয়েল $US দিয়ে, তখন আমরা কি করব? আমরা হচ্ছে এখানে অর্গানিক্যালি মার্কেটিং করব, পাশাপাশি পেইড মার্কেটিং করব। পেইড মার্কেটিং করার জন্য তখন কি করতে হবে? যেহেতু এটা কোনো স্পেসিফিক পোস্টের কাজ না, এটা হচ্ছে পুরো পেইজের কাজ, এজন্য অবশ্যই সিনসিয়ারলি কাজ করতে হবে। তার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা বাম দিকে বাটন রয়েছে অ্যাডভার্টাইজ নামে। আমরা এই যে নীল কালার যে বাটনটা আছে অ্যাডভার্টাইজ, আমরা এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে আমরা মেটার অ্যাড সেন্টারে চলে আসব। এরপর রয়েছে চুজ অ্যাড টাইপ। এখান থেকে প্রথম যে দুইটা অপশন রয়েছে, ক্রিয়েট নিউ পোস্ট, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, এই দুইটার একটা হচ্ছে আমরা ক্লিক করব না, আমরা এখান থেকে সিলেকশন করব বুস্ট এ পোস্ট। আপনি কি কোনো পোস্টকে বুস্ট করতে চান নাকি কোনো একটা পেজকে বুস্ট করতে চান, সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন দিয়ে দিলাম বুস্ট এ পোস্ট, এটা ক্লিক করলাম। এখন আমাদের সামনে এইরকম ভাবে চলে আসলো। এরপর কিন্তু আমরা চাইলে এখানে কম্পেয়ার করতে পারি যে আসলে কোনটা ভালো কাজ করবে, কোনটা ভালো কাজ করবে না। এটাকে আমরা বলে থাকি এ বি টেস্ট করা। অর্থাৎ এ বি টেস্ট আমরা কিন্তু চাইলে করতে পারবো, অথবা কম্পিটিটর রিসার্চ করতে পারবো, এটা আর কি বলতে পারেন। তো এই ছিল আমাদের ফেসবুক বুস্টিং নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা এই বিষয়টা একদম বুঝতে পেরেছেন। এইবার আমরা দেখব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক বুস্টিং তো দেখে ফেললাম, জাস্ট আপনি ওই পোস্টের নিচে একটা বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন, কি হালকা পাতলা কিছু ডিটেল টার্গেটিং করলেন,
এরপর আমরা শুধুমাত্র বুস্টিংয়ে ক্লিক করলেই বা পাবলিশে প্রেস করলে এটা কিন্তু পাবলিশ হতে শুরু হবে। অর্থাৎ এইভাবে করেই মূলত একটা বুস্টিং কাজ কমপ্লিট করতে হয়। এবার আমরা দেখব অ্যাডস ক্যাম্পেইন। বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইন দুইটার কাজে কিন্তু একদম সিমিলার বা সেম বলতে পারেন, জাস্ট কিছুটা ভিন্নতা আছে। আপনি ধরেন অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে যতগুলো টার্গেটিং করতে পারবেন, এত বিস্তারিত টার্গেটিং কখনোই আপনি বুস্টিং এর মাধ্যমে পাবেন না। অর্থাৎ টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করতে গেলে অফকোর্স আপনাকে অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস ম্যানেজার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কিভাবে একটা প্রফিটেবল পারফেক্ট ফেসবুক অ্যাডস কমপ্লিট করতে হয় বা রান করতে হয় একদম শেষ পর্যন্ত আমরা আজকে দেখব। তার জন্য প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি চলে আসব। আসার পর আমরা একটা প্লাস আইকনে প্রেস করব। এখানে আপনার অ্যাডস ম্যানেজারে আপনাকে প্রথমত প্রবেশ করতে হবে। আমি একটু বলে রাখি, অ্যাডস ম্যানেজার হচ্ছে ফেসবুকের এমন একটা ফিচার্স বা এমন একটা সাইট যেটার মাধ্যমেই মূলত আমরা অ্যাডস ক্যাম্পেইন করে থাকি। অর্থাৎ আপনার কিন্তু একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এখন অনেকেরই প্রশ্ন আসে যে আমার কি অলরেডি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে নাকি নাই, বা আমি একটা ক্রিয়েট করতে হবে কিনা। মনে রাখবেন, প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে ফেসবুক অথরিটি একটা করে অ্যাডস অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট করে দেয় বা একটা করে অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট করে দেয়। আর যদি আপনি মনে করেন যে আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর সেইটার আন্ডারে আপনি একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। অর্থাৎ একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। অবশ্যই গত ক্লাসটি না দেখলে এখনই দেখে ফেলবেন। তার মানে গত ক্লাসে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। এখন চলেন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এছাড়াও ফেসবুক পার্সোনাল অ্যাডস ম্যানেজারে কিভাবে প্রবেশ করতে হয়, এই বিষয়গুলো একটু জেনে নেই। তার জন্য আমরা এখানে সার্চ করব ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে, এফবি অ্যাডস ম্যানেজার। এটা লিখে আমরা এখানে গুগলের মধ্যে আসলাম, এখানে সার্চ করলাম। একদম প্রথম যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা সরাসরি ফেসবুক অ্যাডস ম্যানেজারে প্রবেশ করতে পারবো। আরেকটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে বা ফেসবুক পেজটা আছে, আপনি এখানে সুইচ হয়ে থাকবেন। আমার কিন্তু এখানে অলরেডি লগ ইন করাই আছে। আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি গো টু অ্যাডস ম্যানেজার। আপনি এখানে ক্লিক করবেন গো টু অ্যাডস ম্যানেজারে। তাহলে কিন্তু আমাদের সামনে অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি লোডিং ইউর অ্যাডস অ্যাকাউন্ট, ওয়েলকাম জানিয়েছে আমাদেরকে। এখন আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এই হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা এখান থেকে ক্লিক করব ক্যাম্পেইন অপশনে। ক্যাম্পেইনে প্রেস করলে আমরা দেখতে পারবো বর্তমানে আমাদের কয়টা ক্যাম্পেইন রান আছে, কোনটায় কতটুকু পারফরমেন্স করছে। এই যে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, হজবরল অনেক কিছু আছে। এইটাকে বলা হয় অ্যাডস ম্যানেজার। এটা একটা পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমি বর্তমানে পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করছি। আপনি যদি এই প্রোফাইল আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পারবেন আমার এটা কিন্তু একটা পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে দেওয়া আছে ইউর অ্যাকাউন্ট। যদি এখানে ইউর অ্যাকাউন্টের আন্ডারে আপনার কোনো প্রোফাইল থাকে, তাহলে বুঝে ফেলবেন এটা পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও। আমার কিন্তু অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। আপনার যদি একটাও ক্রিয়েট করা না থাকে, তাহলে এখানে কোনো কিছুই দেখতে পাবেন না। তো ধরলাম আপনার একটা পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন একটা বিজনেস অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা অবশ্যই ভালো। তো ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত এখানে ক্লিক করব business.facebook.com/overview। তো আমি এখানে ইন্টার বাটনে হিট করব। আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনে প্রেস করবেন। এখানে আপনার বিজনেসের যে নামটা আছে সেইটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমার বিজনেসের নাম হচ্ছে মেহেরাজ শপ, তো আমি এখানে নাম দিয়ে দিব মেহেরাজ শপ। এরপর হচ্ছে ইউর নেম, এটা হচ্ছে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন। এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে, বিষয়টা বাধ্যতামূলক নয়। এরপর রয়েছে বিজনেস ইমেল। এই বিজনেস ইমেলের জায়গায় আপনি আপনার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটা আছে বা জিমেইলটা আছে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সবকিছু কমপ্লিট করার পরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনি আবারও সেমভাবে এখানে আসবেন। আপনি এখান থেকে যে প্রোফাইল আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন কয়টা বিজনেস পোর্টফোলিও আপনার ক্রিয়েট করা আছে, অর্থাৎ কয়টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার ক্রিয়েশন করা আছে। এই প্রত্যেকটা বিষয়ই হচ্ছে আমাদের ফেসবুক পেইড মার্কেটিং বা অ্যাডস ম্যানেজার রিলেটেড। আমরা এখন অ্যাডস ম্যানেজারে চলে আসব। যদি আপনাদের কোনো প্রবলেম না হয়, আপনারাও ডিরেক্ট অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। আর যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনারা অ্যাডস ম্যানেজার ব্যবহার করতে পারছেন কিনা। তো এই হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। প্রথমত আমরা একটু ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত হয়ে নিব যে কিভাবে এটা কাজ করে। একদম বাম পাশে দেখতে পাচ্ছি এখানে মেটার যে লোগোটা আছে সেইটা এখানে দেওয়া আছে। এখানে আমাদের প্রোফাইল আইকনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। রয়েছে অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলে লাস্ট 7 দিন, লাস্ট 28 দিন, লাস্ট 3 মাসের মধ্যে আমরা কতগুলো প্রোডাক্ট সেল করেছি বা কতটুকু রিচ এঙ্গেজমেন্ট হয়েছে, এই যে একটা ওভারভিউর বিষয়টা, সেটা আমরা এখানে দেখতে পারবো। তার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাকাউন্ট ওভারভিউতে। এবার দেখতে পাচ্ছেন আমাদের মোট $156
$156 লাস্ট 7 দিনের মধ্যে আমার এই পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ইউজ করা হয়েছে। $156 মধ্যে আমি রিচ পেয়েছি প্রায় 412 কে। আমার কস্ট পার ইমপ্রেশন খরচ হয়েছে 0.32 সেন্ট। তো এই যে বেশ কিছু জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওভারভিউর মাধ্যমে। এই প্রত্যেকটা বিষয়ই হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউর মাধ্যমে আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি। এরপর রয়েছে ক্যাম্পেইন, সেটা তো আমরা আগেই দেখলাম। রয়েছে অ্যাডস রিপোর্টিং। যদি আপনি অ্যাডস রিপোর্টিংয়ে ক্লিক করেন তাহলে আপনি বেশ কিছু রিপোর্টিং দেখতে পারবেন যে আপনার অ্যাডস বর্তমানে কেমন পারফরমেন্স করছে, কতটুকু ভালো হচ্ছে, এইরকম একটা রিপোর্ট শিট আপনি চাইলে ফেসবুক থেকে নিতে পারবেন। এটাকে বলা হয় অ্যাডস রিপোর্টিং। এরপর রয়েছে অডিয়েন্স। আপনি কিন্তু চাইলে যে কোনো অডিয়েন্স আগে থেকেই ক্রিয়েট করে ফেসবুক অ্যাডস ম্যানেজারে রেখে দিতে পারবেন। যেমন ধরুন আমি এখানে সিলেকশন করলাম 18 থেকে 24, জেন্ডার হবে শুধুমাত্র ফিমেল, লোকেশন হবে শুধুমাত্র বাংলাদেশ এবং যারা শুধুমাত্র ক্লথিং পছন্দ করে। আমি এই কয়েকটা বিষয় নিয়ে একটা বায়ার পার্সোনা তৈরি করলাম। এখন আমি কিন্তু চাইলে অডিয়েন্স সেকশনে আমি চলে আসতে পারি। এখানে ক্রিয়েট অডিয়েন্স নামে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে কোনটা চাচ্ছেন, কাস্টম অডিয়েন্স, লুক এ লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স, কোনটা চাচ্ছেন? আমি আপাতত চাচ্ছি সেভড অডিয়েন্স। ক্লিক করলাম। এরপর আমরা এখানে আমাদের নাম দিয়ে দিব, অডিয়েন্সের নাম দিব, আমরা কি কি চাচ্ছি না চাচ্ছি সব কিছু আমরা এখানে ফিল আপ করে ক্রিয়েট সেভ অডিয়েন্সে প্রেস করব। তাহলে কিন্তু এই অ্যাডস ম্যানেজারে আমার কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যখন অ্যাডস ম্যানেজার থেকে কোনো একটা অ্যাডস রান করতে চাইবো, আমি কিন্তু এই লোকেশনটা বা এই অডিয়েন্সটাকে কিন্তু আমি টার্গেট করতে পারবো। এটা হচ্ছে অডিয়েন্সের বিষয়টা। এবার দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং সেটিং। এখানে ক্লিক করলে আপনি অ্যাডভার্টাইজিং সেটিং রিলেটেড বেশ কিছু অপশন পেয়ে যাবেন। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখি আমাদের সামনে এখন কোন কোন অপশনগুলো শো করে। এখানে আসার পর দেখতে পাচ্ছি আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি কোন কোন কাজগুলো করতে পারবো, কোন কোন কাজগুলো করতে পারবো না, এক কথা একটা রিপোর্টিং কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং। এরপর রয়েছে বিলিং অ্যান্ড পেমেন্টস। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন। আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা আপনি কিভাবে অ্যাড করবেন, কোথায় গিয়ে অ্যাড করবেন, তখন আপনি চলে আসবেন বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে বিলিং সেকশনে এখন নিয়ে যাবে। বিলিং সেকশনে নিয়ে আসার পর আমাদের সামনে এইরকম একটা অপশন শো করছে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের 0.26 সেন্ট এখানে ডিউ দেওয়া আছে, আমি চাইলে এটা পে করতে পারবো। আমাদের মাস্টার কার্ড এখানে অ্যাড করা আছে, যেটা থেকে আমাদের ডলারটা বারবার কেটে নিচ্ছে। এখানে একটা অপশন রয়েছে পেমেন্ট সেটিং, আমরা এখান থেকে পেমেন্ট সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসব। এখানে একটা অপশন পাবো অ্যাড পেমেন্ট মেথড। আমার কিন্তু অলরেডি একটা মাস্টার কার্ড এখানে অ্যাড করা আছে। আমি জাস্ট এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে প্রেস করব। প্রেস করলে আরও নতুন একটা মাস্টার কার্ড আমরা এখানে অ্যাড করার অপশন পেয়ে যাব। এখানে আমরা সিলেকশন করব ডেবিট অর ক্রেডিট কার্ড। সিলেকশন করে নেক্সট অপশনে প্রেস করব। তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনার কার্ডের নাম, কার্ডের নাম্বার, মাস বা একটা মেয়াদ থাকে, সেই মেয়াদ মানে মাস এবং বছরটা দিয়ে দিবেন। এরপর যে সিভিভি নাম্বারটা আছে, প্রত্যেকটা ডুয়াল কারেন্সি এবং প্রত্যেকটা কার্ডেরই একটা করে সিভিভি নাম্বার দেওয়া থাকে, মানে গোপনীয়ত যে নাম্বারটা আছে। এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে আপনি জাস্ট সেভ আইকনে প্রেস করবেন। তাহলে কিন্তু আপনার এই অ্যাডস ম্যানেজারে আপনার আপনার এই তাহলে কিন্তু এই অ্যাডস ম্যানেজারে এই বিলিং সেকশনে আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা অ্যাড হয়ে যাবে। আর ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড হয়ে গেলে তখন আপনি এই অ্যাডস ম্যানেজারের মাধ্যমে যতগুলো অ্যাডস রানিং রাখবেন সবগুলো অ্যাডসের টাকা পয়সা কিন্তু এই বিলিং সেকশন থেকেই ফেসবুক অথরিটি কিন্তু কেটে রেখে দিবে। এরপর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অল টুলস নামে একটা বাটন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আরও অনেক বিস্তারিত অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পারবো। আমি একদম এত বিস্তারিত দেখানোর চেষ্টা করছি না, জাস্ট এতটুকু মাথায় রাখেন। আমরা এই যেখানে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আবারও হচ্ছে কাঙ্ক্ষিত আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসতে পারবো। আর অ্যাডস ম্যানেজারের মাধ্যমেই মূলত একটা অ্যাডস কমপ্লিট করতে হয়। তা আমরা এখন অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে আবারও হচ্ছে আমরা ক্যাম্পেইন বাটনে ক্লিক করব, কারণ আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। যে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য ক্যাম্পেইন অপশন আগে আপনাকে আসতে হবে। তো আমি এখন ক্যাম্পেইন অপশনে চলে আসলাম। এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজারের একটা ওভারভিউ দেওয়া আছে। আমরা এখানে অনেকগুলো অ্যাডস প্রতিনিয়ত রানিং রাখতে হয়, প্রতিনিয়ত কমপ্লিট করতে হয়। আপনার এখানে এতগুলো থাকবে না, এই জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে, আপনি এখানে ক্রিয়েট বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আমাদের সামনে মোট 6টা অবজেক্টিভ এখানে শো হবে। আমি একটু বিস্তারিত বলি আসলে কোন অবজেক্টিভের কাজটা কি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমার একটা নতুন ব্র্যান্ড আছে বা একটা অনলাইন ক্লথিং স্টোর আছে, আমি চাচ্ছি এই ক্লথিং স্টোরটাকে বা এই অনলাইন ব্র্যান্ডটাকে মানুষের কাছে প্রচার প্রসার করে জানিয়ে দেওয়া। এই জানিয়ে দেওয়ার কাজটা করে থাকে অ্যাওয়ারনেস। আবার যদি আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ প্রয়োজন হয় তখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করতে পারবেন। এক কথায় মানুষকে অ্যাওয়ার করা বা মানুষকে জানানো, এইটাই হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য। এরপর রয়েছে ট্রাফিক। ট্রাফিক মিনস আপনার ধরনের ফেসবুক পেজে আপনি একটা অ্যাড রান করলেন, সেখানে নিচের দিকে দিয়ে দিলেন সেন্ড মেসেজ, সেখানে নিচের দিকে দিয়ে দিলেন অর্ডার নাও নামে একটা বাটন। কোনো মানুষ যখন সেখানে ক্লিক করবে সে কিন্তু আপনার ওয়েবসাইটে ডিরেক্ট
সে কিন্তু আপনার ওয়েবসাইটে ডিরেক্ট চলে যেতে পারবে। অর্থাৎ এইটা হচ্ছে ট্রাফিক, এক জায়গা থেকে আমি আরেক জায়গায় ট্রাফিকটাকে মুভ করলাম। এরপর রয়েছে এঙ্গেজমেন্ট। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা পুরো পৃথিবীর প্রেক্ষাপটে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর প্রধান কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট হবে, শেয়ার হবে, ভিউ হবে এবং মেসেজ আসবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া থাকে। এই জন্য অধিকাংশ মানুষই হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেকশন করে থাকি। এরপর রয়েছে লিডস। লিডস মানে হচ্ছে লিড কালেক্ট করা। লিড মিনস তথ্য বা ইনফরমেশন। আমি ফেসবুকে একটা পোস্ট করলাম যে ঢাকা জেলার মধ্যে যারা যারা বাইকার আছেন শুধুমাত্র তারাই হচ্ছে নিচে দেওয়া ফর্মটা ফিল আপ করবেন। এখন যাদের কাছে বাইক আছে তারা কি করবে? অফকোর্স এই ফর্মটা ফিল আপ করবে। তার মানে এইভাবে করে কিন্তু আমি বেশ কিছু লিডস পেয়ে যাচ্ছি। এই লিডসগুলোই হচ্ছে মূলত লিডস ক্যাম্পেইন। এরপর রয়েছে অ্যাপ প্রমোশন। আপনার কোনো একটা অ্যাপ আছে যেটা আপনি প্লে স্টোরে আপলোড করেছেন কিন্তু কোনো সাবস্ক্রাইবার নাই বা কোনো ইনস্টল এখনো পর্যন্ত হয়নি, একদমই নিউ। সেক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশন অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। আমরা দেখবেন মাঝে মধ্যে অ্যাপ প্রমোশন অবজেক্টিভ সিলেকশন করে ক্যাম্পেইন রান করি। সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোরে আপনার অ্যাপস পাবলিশ করা থাকতে হবে। এই হচ্ছে অ্যাপ প্রমোশন অপশন। এরপর সর্বশেষ রয়েছে সেলস। সেলস মিনস ফেসবুক এমন কাজ সেলস মিনস ফেসবুক এমন মানুষের কাছে আপনার এই অবজেক্টিভটা সেন্ড করবে যেই মানুষগুলো আগে থেকেই সেলস করেছে। মানে ধরেন লাস্ট 30 দিন বা লাস্ট 60 দিনের মধ্যে কোনো না কোনো কিছু আমি অনলাইন থেকে পারচেস করেছি, তখনই শুধুমাত্র আমার কাছে এই ক্যাম্পেইনটা শো হবে। অর্থাৎ যারা পারচেস বিহেভিয়ার বা প্রচুর পরিমাণে সেল চাচ্ছে তাদের জন্য মূলত সেকেন্ড স্টেপটা। তো সবগুলো অবজেক্টিভ সম্পর্কে আশা করি একটা ধারণা দিতে পেরেছি। এখন আমরা এখান থেকে সিলেকশন করব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আপনি যে কোনো ক্যাম্পেইন সিলেকশন করতে পারবেন। আমি এখানে এঙ্গেজমেন্টটা সিলেকশন করলাম। এখানে আপনি আরো বিস্তারিত পড়তে পারবেন, এঙ্গেজমেন্ট সম্পর্কে অবশ্যই পড়ে নেবেন। এরপর আমি এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে দিচ্ছি। প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। এখানে একটা স্টেপ দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন সেটআপ অপশন। একদম প্রথম অপশনটা হচ্ছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন। দ্বিতীয় স্টেপটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। যদি আপনি প্রথম অপশনটা সিলেকশন করেন এইটার মানে হচ্ছে আপনি ফেসবুকের হাতে বেশ কিছু বাহাদুরি দিয়ে দিচ্ছেন। ফেসবুক নিজের ইচ্ছে মতো যেইটা মন চায় সেটাই করতে পারবে। এইটা হচ্ছে ফেসবুকের মন মর্জি। তো এটা আমরা কখনোই দিব না, কারণ আপনার থেকে ফেসবুক আপনার বিজনেস সম্পর্কে ভালো বোঝে না। আপনি আপনার বিজনেস সম্পর্কে বেশি ভালো বোঝেন। এই জন্য অবশ্যই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেকশন করে কনফার্মে প্রেস করতে হবে। আমি এখানে কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু 3টে অপশন বা 3টে স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 3টে স্টেপ যদি আমরা একটু কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু কি হবে? আমাদের একটা পারফেক্ট অ্যাডস তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পেইন হিসেবে পাবলিশ করতে পারবো। এই 3টে স্টেপ এখন আমাদের কমপ্লিট করা বাকি আছে। 3টে স্টেপের মধ্যে যেটা প্রথম স্টেপ, এই স্টেপের নাম হচ্ছে ক্যাম্পেইন নেম। আপনাকে একটা ক্যাম্পেইন সিলেকশন করতে হবে বা ক্যাম্পেইন লেভেল বলে থাকি এটাকে আমরা। ক্যাম্পেইন নেমের জায়গায় আমরা যেই কাজটা করব, ক্লায়েন্টের যে ফেসবুক পেজটা আছে তার নামটা আমরা এখানে লিখে দিব। ধরলাম এটাই হচ্ছে আমার ক্লায়েন্টের ফেসবুক পেজ। আমি যেই কাজটা করি একটা হাইফেন দিয়ে দিব। এটা কত নম্বরের ক্যাম্পেইন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটা হচ্ছে 1 নম্বর ক্যাম্পেইন। তার জন্য আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে এখানে ডলারও ইউজ করতে পারেন, যে এটা $5, তার জন্য $5 দিয়ে দিলাম। এই যে আমি একটা টাইটেল দিয়ে দিলাম বা একটা হেডিং দিয়ে দিলাম, এটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। আর এটা যদি চেঞ্জ হয় আপনার খুঁজে পেতে ফেসবুক অনেক বেশি ইজি হয়ে যাবে। এজন্য আমরা এখানে একটা ক্যাম্পেইন নাম দিয়ে দিব। এখানে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু এইভাবে অর্গানাইজড ওয়েতে যদি কাজ করেন, 1-2 বছর পরেও যদি আপনার এই ক্লায়েন্টটা ফিরে আসে, আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে তার জন্য আপনি কোন কন্টেন্ট, কত ডলার, কয় দিনের জন্য রান করেছিলেন। তার মানে প্রথম স্টেপে আমরা কিন্তু ক্যাম্পেইন নেম কমপ্লিট করে দিয়েছি। এরপর রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। আমরা এখানে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আমরা এখানে ক্লিক করব। এটা মানে হচ্ছে আপনার যদি কোনো ফেসবুকে পোস্ট করা হয় যেটাকে আপনি বুস্ট করতে চাচ্ছেন, ব্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন, কিন্তু সেই পোস্টটা ফাইন্যান্সিয়াল, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস এইগুলো রিলেটেড, এমপ্লয়মেন্ট রিলেটেড, হাউজিং রিলেটেড অথবা রাজনীতি রিলেটেড, এই কয়েকটা বিষয় যদি রিলেটেড হয় তখন আপনি এখান থেকে যেইটা রিলেটেড হবে সেইটা আপনি টিকমার্ক দিয়ে দিবেন। যেহেতু আমার ক্লায়েন্টের এরকম কোনো কিছুই নাই, সেক্ষেত্রে আমি এখানে কোনো কিছুই টিকমার্ক দিব না। নিচের দিকে চলে আসব। এখানে রয়েছে ক্যাম্পেইন ডিটেইলস। এখানে বাইং টাইপ সবসময় অপশন থাকবে, এটাই সবচেয়ে ভালো কাজ করে। এরপর রয়েছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। এঙ্গেজমেন্ট আমরা কোনটা এরপর রয়েছে ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা ক্যাম্পেইন কোনটা সিলেকশন করেছিলাম? এঙ্গেজমেন্ট। তার জন্য এটা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হয়ে গিয়েছে। আপনি এখানে পেন্সিল আইকন থেকে ক্লিক করে নতুন করে আবারও এডিট করতে পারবেন। এরপর আমরা নিচের দিকে চলে আসব। রয়েছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আপাতত এটা বোঝার প্রয়োজন নেই, জাস্ট এতটুকু বুঝে রাখেন। আপনি যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট সিলেকশন করেন তাহলে অপটিমাইজটা খুব সুন্দর মতো করা যায়। তবে এক্ষেত্রে অবশ্যই মাল্টিপল অ্যাড সেট আপনার থাকতে হবে। আজকের ক্লাসে আমরা মাল্টিপল অ্যাড সেট নিয়ে আলোচনা করব না, পরবর্তী ক্লাসে আমরা মাল্টিপল অ্যাড সেট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি এবি টেস্ট। এবি টেস্ট মানে হচ্ছে আমি দুইটা ভিডিও ধরেন আমি এখানে পাবলিশ করলাম, দুইটা ভিডিও আমি অ্যাডস ক্যাম্পেইন রান করে দিলাম। এখন আমি দেখতে চাচ্ছি ভিডিও যে 1 আছে সে ভালো কাজ করে নাকি ভিডিও 2
সে ভালো কাজ করে। যেটা ভালো কাজ করবে সেটা আমরা রেখে দিব, আর যেটা ভালো কাজ করবে না সেটা আমরা অফ করে দিব। এইটাই মূলত হচ্ছে এ বি টেস্টিং, মানে একটার সাথে আরেকটা টেস্টিং করা বা কম্পেয়ার করা। তো প্রথম স্টেপে যদি খেয়াল করেন এই কিন্তু ছিল আমাদের কাজ, একদমই বেসিক, খুব একটা কঠিন কিছু না। চলে যাব সেকেন্ড স্টেপে। তার জন্য আমি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করে দিব। আমরা এখন সেকেন্ড স্টেপে চলে এসেছি। এখন হচ্ছে সেম ভাবে অ্যাড সেট নেম, এটাকে বলা হয় অ্যাড সেট। অ্যাড সেট নেমের জায়গায় আমরা জাস্ট অ্যাড সেটটা বসিয়ে দিব। আমি এখানে ক্যাম্পেইনের বদলে দিয়ে দিচ্ছি অ্যাড সেট, আর বাকি সবকিছু কিন্তু সেমই থাকবে। এবার সেকেন্ড স্টেপে আসার পর দেখতে পাচ্ছি কনভার্সন, অর্থাৎ মানুষ আপনাকে কোথায় মেসেজ করবে। আপনি এখানে পেন্সিল আইকনে প্রেস করবেন, বর্তমানে দেওয়া আছে মেসেজিং অ্যাপস। যদি আপনি কল দেন, ওয়েবসাইট দেন, ফেসবুক পেজ দেন, তাহলে কিন্তু এগুলোই কমপ্লিট হতে থাকবে। অর্থাৎ আমরা এখানে সিলেকশন করব ফেসবুক মেসেজিং অ্যাপস, মানে যে কোনো মেসেঞ্জারের মাধ্যমে সে কিন্তু চাইলে ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। নিচের দিকে চলে আসলাম, রয়েছে ফেসবুক পেজ, এখানে সিলেকশন করাই রয়েছে। এছাড়াও দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু এখানে আছে। কিন্তু একটা পোস্টে কখনোই আমরা দুইটা বাটন অ্যাড করতে পারবো না, যে হোয়াটসঅ্যাপ পাশাপাশি মেসেজ, দুইটা কখনোই একসাথে অ্যাড করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে আমি এখানে মেসেঞ্জারটা সিলেকশন করব, কারণ এটাই ছিল আমার ক্লায়েন্টের টার্গেটেড ইন্ডাস্ট্রি বা পারফরম্যান্স লোকেশন। নিচের দিকে চলে আসবো, আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পারফরম্যান্স গোলস। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন পাবেন। আপনি যে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করছেন, আপনার মূল উদ্দেশ্যটা কি? আমি চাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ আমাকে মেসেজ করবে, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। অথবা আপনি হচ্ছে এইটা সিলেকশন করতে পারেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। আপনি কোনো একটা লিঙ্ক সেখানে সেট করে দিবেন, যে কতগুলো মানুষ লিঙ্কে ক্লিক করেছে সেইটার একটা রেজাল্ট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই ছিল আমাদের পারফরম্যান্স গোলস, যে মূলত কোন গোলের জন্য, কোন উদ্দেশ্য নিয়ে আপনি এই পেজে একটা বুস্ট করতে চাচ্ছেন, এইটা হচ্ছে সেই পারফরম্যান্স গোলস। এরপর রয়েছে বিট কন্ট্রোল। বিট কন্ট্রোল নিয়ে যদি আমরা আলোচনা করি অনেক লেন্দি একটা ক্লাস হয়ে যাবে, এই জন্য সংক্ষেপে বলছি, বিট কন্ট্রোল মানে হচ্ছে বিটিং করা। আমি ধরেন ফেসবুক অথরিটিকে বললাম আমার এই অ্যাডসটা এত মানুষের কাছে রিচ করাতে আমি $10 খরচ করতে চাই। ফেসবুক করলো ওকে, ফেসবুক ধরেন বললো ওকে। এখন আপনার মতো কি বিজনেসম্যান বাংলাদেশে জাস্ট আপনিই আছেন, নাকি এই ইন্ডাস্ট্রিতে আরো অনেক মানুষ আছে? অফকোর্স আরো অনেক মানুষ আছে। এখন তারাও কি করবে, আপনার মতোই কিন্তু টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করবে, কম্পিটিটর রিসার্চ করবে, অপটিমাইজেশন করবে, তারপর পোস্ট পাবলিশ করবে। তার মানে আপনারাও কিন্তু কম্পিটিটর থেকে যাচ্ছেন। এই জন্য কি করতে হবে, নতুন করে কাজ করতে হবে। এবং আমি যদি এখানে বিট কন্ট্রোলের এইখানে এসে $1 দিয়ে দেই, এইটার মানে হচ্ছে পার মেসেজিং এর জন্য আমি এখানে সর্বোচ্চ $1 পর্যন্ত বিট করতে রাজি আছি। তো এটা আমরা কখনোই সিলেকশন করব না, এটা সবসময় আমরা ফাঁকা রেখে দিব। কারণ যারা আমরা নতুন উদ্যোক্তা আছি, আমরা কিন্তু কখনোই এত ডলার স্পেন্ড করতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই বিট কন্ট্রোল এটা আপনি অফ রাখবেন। নিচের দিকে চলে আসলাম, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গা, বাজেট অ্যান্ড শিডিউল। বাজেটের এখানে আমরা দুই ধরনের বাজেট দেখতে পারবো, লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট। ডেইলি বাজেট সিলেকশন করা থাকলে মিনিমাম আপনি সিলেকশন করতে পারেন $1। আমরা ডেইলি বাজেট মিনিমাম $1 দিয়েও রান করতে পারবো। আবার যদি আমরা এখানে দিয়ে দিই লাইফ টাইম বাজেট মিনিমাম $30 থেকে করতে হয়, নাহলে কিন্তু রান করা যায় না। এখন ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, দুইটার মধ্যে পার্থক্যটা কি? লাইফ টাইম বাজেট মানে হচ্ছে ধরেন আমি আগামী 30 দিনের জন্য আমার ফেসবুক পেজটাকে আমি প্রতিনিয়ত মার্কেটিংয়ে রাখতে চাচ্ছি, মাঝখানে কোনোদিন গ্যাপ হবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু লাইফ টাইম বাজেট এটা সিলেকশন করতে পারি, যে আগামী 30 দিন মার্কেটিং হবে, আমি 30 দিনের জন্য $2 করে $60 বা $3 করে $90 প্রোভাইড করে দিলাম। আমাদের কাজ হচ্ছে লাইফ টাইম বাজেটটা সিলেকশন করে দেওয়া। ওই দিনের মধ্যে ফেসবুক কি করবে, নিজের ইচ্ছে মতো যেখানে যতটুকু খরচ করার প্রয়োজন সেটা কিন্তু সে এখানে খরচ করবে। তা আপনি এখানে লাইফ টাইম বাজেটটাও সিলেকশন করতে পারবেন, আবার চাইলে ডেইলি বাজেটটা ইউজ করতে পারবেন। তা আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ডেইলি বাজেট ব্যবহার করাতে। তা আমি এখানে ডেইলি বাজেট দিয়ে দিলাম $5। আপনি এখানে $5 দিতে পারেন। যদি আপনার এখানে কারেন্সিটা ডলার দেওয়া না থাকে তাহলে অবশ্যই বিজনেস ইনফো সেকশন থেকে, অ্যাডস ম্যানেজার থেকে এটা চেঞ্জ করা যায়, আপনি এটা চেঞ্জ করে নেবেন। এরপর রয়েছে শিডিউল করা। শিডিউল মানে হচ্ছে আমি কিন্তু এখন অ্যাডসটা রান করতে চাচ্ছি না, আমি অ্যাডসটা রান করব আরেকটু পরে, মানে ধরেন 2 ঘন্টা পরে। তখন এই 2 ঘন্টা আমি কি করব, আমি হচ্ছে শিডিউল করে রাখতে পারি। এটা করার জন্য প্রথমেই আপনারা এখানে স্টার্ট ডেট সিলেকশন করবেন, এবার ইন ডেট সিলেকশন করতে হবে। আমি চাচ্ছি ধরেন সকাল 10টা, তার জন্য আমি এখানে সকাল 10টা AM দিয়ে দিলাম। এটা শেষ হবে কয় তারিখে, আমি এখানে ইন ডেট সিলেকশন করলাম। অনেকেই আমরা মনে করি ডেইলি বাজেটে ইন ডেট সিলেকশন করা ঠিক না, তাহলে নাকি রেজাল্ট কম আসবে। তবে আমার কাছে এটা খুব একটা মনে হয় না। তারপরেও আপনি চাইলে ইনডেট সিলেকশন নাও করতে পারেন, আবার চাইলে করতেও পারেন। তো আমি এখানে ইনডেটটা সিলেকশন করব না। এটার মানে হচ্ছে প্রতিদিন $5 করে এখন থেকে খরচ হতে থাকবে। যতদিন না আমি অফ করছি ততদিন কিন্তু কোনো পার্থক্য হবে না। এটা হচ্ছে সেই অপশনটা। এবার নিচের দিকে চলে আসবো, রয়েছে অডিয়েন্স কন্ট্রোল। আমাদের বাজেট, আমাদের অ্যাড অপটিমাইজ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটাই হচ্ছে মূলত অডিয়েন্স কন্ট্রোল। আমরা এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটা অপশন রয়েছে, আমরা লোকেশনে প্রেস করব। এবার ক্লায়েন্ট তো অফকোর্স আপনাকে একটা লোকেশন দিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ওই সবগুলো লোকেশন আপনি এখানে দিয়ে দিবেন যতগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছিল। আমি জাস্ট এখানে বাংলাদেশ এটাই রাখছি।
নিচের দিকে চলে আসব, রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে একটা অপশন রয়েছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এখানে দুইটা বাটন, একটা হচ্ছে সুইচ আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ বাটন। যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করেন তাহলে কিন্তু ডলার কস্টিংটা কমে যাবে, কিন্তু আপনি যদি ইউজ না করেন, ম্যানুয়াল ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে কিন্তু ডলার বাজেটটা অবশ্যই বেড়ে যাবে। তো আমরা চাচ্ছি ডলার বাজেটটা সবসময় কম থাকুক, অল্পর মধ্যে আমরা যেন ভালো সার্ভিস পাই। তার জন্য আমরা এখানে কিপ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটার মধ্যেই ক্লিক করে দিব। এরপর এখানে একটা অপশন রয়েছে অডিয়েন্স সাজেশন, আমরা এখানে ক্লিক করব। এরপর আপনি এখানে সিলেকশন করতে পারবেন এজ, মানে কত বছর থেকে কত বছর বয়সী মানুষ। তো আমি এখানে দিলাম 18 থেকে 40 বছর বা 45 বছর বয়সী মানুষ। 18 থেকে 45 বছর এইটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে জেন্ডার, আমি ধরেন এখানে জেন্ডার দিলাম যে শুধুমাত্র মেয়েরাই হচ্ছে এটা দেখতে পারবে, তার জন্য জেন্ডার জাস্ট ওমেন দিয়ে দিলাম। রয়েছে ডিটেইল টার্গেটিং, এখন হচ্ছে আমরা ডিটেইল টার্গেটিং করব, মানে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করব। যেমন ধরেন আমার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি হচ্ছে ক্লথিং, সে হচ্ছে মেন্স ক্লথিং নিয়েও কাজ করে, পাশাপাশি ওমেন্স ক্লথিং নিয়েও কাজ করে থাকে। তার মানে আমি এখানে কি কিওয়ার্ড ব্যবহার করতে পারি, আমি হচ্ছে এখানে ক্লথিং যে কিওয়ার্ডটা আছে সেটা কিন্তু আমি এখানে ইউজ করে দেখতে পারি যে এই নামে কোনো কিছু আছে কিনা বর্তমানে। এখানে দেখতে পাচ্ছি ক্লথিং ডিজাইনার, ক্লথিং অ্যাপেরিয়াল, অনেকগুলো এখানে অপশন আছে। তার মধ্যে এই যে ডান পাশে একটা অপশন রয়েছে ইন্টারেস্ট লেখা আছে, এটার মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব, ক্লিক করে দিলাম। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে। ব্রাউজ বলতে কি বোঝায়, ব্রাউজের এখানে মোট 3টে স্টেপ আছে। প্রথমটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ। আমি ধরুন এখান থেকে সিলেকশন করলাম রিলেশনশিপ, রিলেশনশিপ থেকে আমি রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করলাম। এখন ধরেন আমি সিলেকশন করলাম যারা যারা সিঙ্গেল আছে, আমি এখান থেকে সিঙ্গেলটা টিকমার্ক দিলাম। এটার মানে হচ্ছে ফেসবুকে বর্তমানে যারা যারা সিঙ্গেল আছে 18 থেকে 45, শুধুমাত্র মেয়ে মানুষ এবং যারা ডিটেল টার্গেটিং করেছে আমাদের মতো করে, তাদের কাছে বর্তমানে আমাদের এই বুস্টিংটা এখন শো হতে থাকবে। এইটা হচ্ছে সেই কাজটা। তো আপনি হচ্ছে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, ব্রাউজে প্রেস করবেন। আমি ডেমোগ্রাফিক্স একটা দেখালাম, এটা হচ্ছে ইন্টারেস্ট। আপনি যদি এখানে ক্লিক করেন কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনার ইন্টারেস্ট আছে ওগুলো কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। আসলে সবকিছুই এখানে আপনি সেট করতে পারবেন। এবার আমি কিছু সাজেশন নিব। আপনি 2 থেকে 3টা একটা কিওয়ার্ড দেওয়ার পরে সবসময় হচ্ছে ফেসবুক আমাদেরকে কিছু সাজেশন দেয়, এগুলো অবশ্যই মেনটেন করবেন। আমি সার্চ বারের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সাজেশন দেওয়া আছে। তার মধ্যে একটা সাজেশন রয়েছে এঙ্গেজ শপার নামে, এখানে দেওয়া আছে বিহেভিয়ার, অর্থাৎ লাস্ট 14 দিনের ভিত্তিতে যারা যারা ক্লথিং রিলেটেড কোনো না কোনো কিছু অনলাইনে পারচেস করেছে তারাই হচ্ছে এখন আমাদের টার্গেটেড কাস্টমার হতে পারে। অর্থাৎ এটাই হচ্ছে এঙ্গেজ শপার, অর্থাৎ যাদের বিহেভিয়ারটা হচ্ছে এঙ্গেজ বিহেভিয়ার। এই কয়েকটা কাজ কমপ্লিট করার পরে আমরা নিচের দিকে চলে আসব, রয়েছে প্লেসমেন্ট। প্লেসমেন্টের এখানে একটা এডিট আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। প্লেসমেন্টের এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রিকমেন্ডেড আর একটা হচ্ছে ম্যানুয়াল। যদি আমরা রিকমেন্ডেডটা সিলেকশন করি, মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তাহলে হচ্ছে নিজেদের ইচ্ছে মতো আমরা কিছু করতে পারবো না। ফেসবুক মাঝে মধ্যে মেসেঞ্জারে দেখাবে, মাঝে মধ্যে টুইটারে দেখাবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, মাঝে মধ্যে হচ্ছে ফেসবুকে দেখাবে। এবার ফেসবুকের কাছে যেটা ভালো মনে হবে যে না এইটা সুন্দর বা ওইটা সুন্দর, তখন হচ্ছে আপনি ওইটাই সিলেকশন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে ম্যানুয়াল ক্যাম্পেইন, আমি যদি এইটা সিলেকশন করি দেখতে পারবেন ম্যানুয়ালি এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, মেসেঞ্জার দেওয়া আছে, এছাড়াও অডিয়েন্স নেটওয়ার্ক দেওয়া আছে। তো আসলে এত কিছু যদি আমরা সিলেকশন করি অ্যাড কস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এই জন্য আমি এখানে ইনস্টাগ্রামটাও টিকমার্ক উঠিয়ে দিব এবং অডিয়েন্স নেটওয়ার্কটা উঠিয়ে দিব। আমি শুধুমাত্র ফেসবুক এবং মেসেঞ্জার এই দুইটা বাটন হচ্ছে টিকমার্ক দিয়ে দিলাম। এরপর আমাদের নিচের দিকে আর কোনো কাজ নেই, সেকেন্ড স্টেপের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। আমরা চলে যাব থার্ড স্টেপে, তার জন্য আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড নেম, আপনি যে নামটা সেকেন্ড অপশনে কপি করেছিলেন সেই নামটাই হচ্ছে আপনি এখানে আবারও পেস্ট করে দিবেন। এখানে ক্যাম্পেইনের বদলে জাস্ট লিখে দিবেন অ্যাড, অর্থাৎ এটা আমাদের অ্যাড নাম্বার অপশন। এরপর এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রাভেল এজেন্সি যে পেজটা আছে সেই পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নিচের দিকে আসব, এখানে রয়েছে অ্যাড সেটআপ, আমরা এখানে ক্লিক করব। অ্যাড সেটআপে ক্লিক করার পর অনেকগুলো অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আমি এখানে ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করলাম। নিচের দিকে আসব, রয়েছে অ্যাড ক্রিয়েটিভ, এখানে অ্যাড মিডিয়া নামে একটা সেকশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি ছবি অথবা ভিডিও যে কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন। আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি টেক্সট এবং রয়েছে হেডলাইন, আপনি এখানে হেডলাইন সিলেকশন করতে পারবেন, পাশাপাশি প্রাইমারি টেক্সটও আপনি এখানে ইউজ করতে পারবেন। এটা কিন্তু যে কোনো একটা ক্যাপশন হিসেবে কাজ করে। তার মানে এই হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যাড অপশন। আরেকটা বিষয় হচ্ছে আমার ফেসবুকে অলরেডি একটা পোস্ট করা হয়েছে, আমি চাচ্ছি ওই পোস্টটাকে এখন অ্যাডস ক্যাম্পেইন রান করতে। তখন হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাড দিব না, তখন আমরা দিব ক্লিক করব ইউজ এক্সিস্টিং পোস্ট, এইটা আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ পোস্ট, আমাদের এখানে চেঞ্জ পোস্ট দেওয়া আছে।
আপনার এখানে থাকবে সিলেক্ট পোস্ট। আপনি সিলেক্ট পোস্টে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনি যেই পোস্টটা সিলেকশন করতে চান আপনি কিন্তু সেটা সিলেকশন করতে পারবেন। আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এবার আপনি কোনটা সিলেকশন করতে চান সেটা জাস্ট ক্লিক করবেন। এখান থেকে এই যে কন্টিনিউ নামে যে বাটনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ৩ নম্বর স্টেপটাও কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইউজ এক্সিস্টিং পোস্ট। এবার নিচের দিকে চলে আসবো। এখানে যদি কোনো ইরর থাকে তাহলে কিন্তু অবশ্যই সলভ করতে হবে। যেমন এখানে ছোট ছোট দুইটা ইরর দেখতে পাচ্ছেন, আসলে এটা কোনো ইরর না, জাস্ট আমাদেরকে ফেসবুক এমনিতেই দিয়েছে। তার মানে এগুলো কিন্তু কোনো ইরর না, কিন্তু কোনো লাল কালার যদি অপশন থাকে আমরা কাজ করতে পারছি না, সেক্ষেত্রে অবশ্যই বুঝবেন এটা একটা ইরর আছে। অবশ্যই ইরর সলভ না করা পর্যন্ত কখনোই পাবলিশ করবেন না কোনো অ্যাডভার্টাইজ, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে। তো এবার আমরা নিচের দিকে চলে আসবো। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সেন্ড মেসেজ বাটন। যদি আপনার এই ফেসবুক পোস্টের মধ্যে সেন্ড মেসেজ অপশন না থাকতো সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে সেন্ড মেসেজটা অ্যাটাচ করতাম না। এরপর রয়েছে সেন্ড মেসেজ। আমি যে পোস্টটা এখন সিলেকশন করলাম সেখানে কিন্তু অলরেডি সেন্ড মেসেজ দেওয়াই ছিল, এই জন্য কিন্তু আমি এখান থেকে পরিবর্তন করতে পারছি না। কিন্তু যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজে সুইচ হবেন, সেখান থেকে হচ্ছে এটা পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ এই ছিল আমাদের সেন্ড মেসেজ বাটন, এইটাও কিন্তু কমপ্লিট। এবার সর্বশেষ আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে মেসেজ টেমপ্লেট। আপনি একটা মেসেজ টেমপ্লেট রেডি করতে পারবেন যে যারা যারা আমাকে মেসেজ করবে প্রথম ২-৩টা কনভারসেশন একটা এআই রোবোটিক্স পাওয়ার করে দিবে। তারপর হচ্ছে আমি সবসময় লাইনে থাকলে আমি হচ্ছে রেসপন্স করব। তো এইটাও কিন্তু চাইলে আপনি মেসেজ টেমপ্লেটের মাধ্যমে করতে পারবেন। আমার এখানে আপাতত মেসেজ টেমপ্লেটটা দেখা যাচ্ছে না, আপনি এই জায়গায় দেখতে পারবেন মেসেজ টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে। ক্লিক করলেই আপনার টেমপ্লেটটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের পুরো ক্লাসের মধ্যে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন যদি আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজটা সম্পূর্ণরূপে পাবলিশ হয়ে যাবে। তো আমি আর এখানে আপাতত পাবলিশে প্রেস করছি না, আমি জাস্ট এটা কেটে দিলাম। তার মানে এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আশা করি এবার বুস্টিং ভার্সেস অ্যাডস ক্যাম্পেইন দুইটার মধ্যে পার্থক্য কি, কিভাবে করতে হয় এই বিষয়গুলো ক্লিয়ার। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যখনই আপনারা কোনো ক্লায়েন্টের সাথে বুস্টিং নিয়ে কাজ করবেন বা মার্কেটিং নিয়ে কাজ করবেন সবসময় একটা বায়ার পার্সোনা রেডি করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই পেজের নামটা দিয়েছি এই পেজের মালিক হচ্ছে আমাকে হায়ার করেছিল তাদের পেজের বুস্টিং করার জন্য। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি দেওয়া আছে ওমেন্স ক্লথিং, বোরখা, হিজাব, লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, এজ দেওয়া আছে 18 থেকে 45, জেন্ডার শুধুমাত্র ফিমেল দেওয়া আছে, কিওয়ার্ড বোরখা, হিজাব, নিকাব, ক্লথিং এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এরপর হচ্ছে অ্যাড বাজেট, অ্যাড ডিউরেশন, অ্যাড টাইপ, অবজেক্টিভ, তারপর কনভার্সন, লোকেশন, মেসেঞ্জার, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু সিলেকশন করতে পারবেন আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। তো এটা একটা বায়ার পার্সোনা, আপনাকেও চেষ্টা করতে হবে এইরকম বায়ার পার্সোনা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য যদি আপনি তৈরি করেন অবশ্যই ভালো একটা ফিডব্যাক এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আশা করি আজকের এই পুরো ক্লাসের মাধ্যমে ফেসবুক বুস্টিংও শিখতে পেরেছেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও শিখতে পেরেছেন এবং অ্যাডস ম্যানেজারে কিভাবে প্রবেশ করতে হয় এই বিষয়টাও আমরা কিন্তু দেখে ফেলেছি। সেম প্রসেসে আমি যদি আবারও এখানে ক্রিয়েট অপশনে প্রেস করে দিই তখন আমাদের সামনে 6টা অবজেক্টিভ আসবে। আমরা আমাদের পছন্দ মতো যেই অবজেক্টিভটা আমরা সিলেকশন করতে চাই সেটা কিন্তু আমরা সিলেকশন করব, কন্টিনিউতে প্রেস করব, সেমভাবে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে ক্লিক করব, কন্টিনিউতে প্রেস করব। আর বাকি সকল স্টেপগুলো একদম সেম টু সেম, 3টে স্টেপ থাকবে, কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা কমপ্লিট হবে। দেন আমরা পাবলিশে প্রেস করব, তাহলে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। আশা করি আজকের পুরো ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আপনার কোনো কিছু কাজ না করে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আজকের ক্লাসের একটা হোমওয়ার্ক দিয়ে দিব, সেটি হচ্ছে আপনারা প্রত্যেকে একটা করে পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সবার রয়েছে, সেই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন, সেখানে গিয়ে একটা ক্যাম্পেইন বা 2টা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। সেটা হতে পারে সেলস ক্যাম্পেইন, হতে পারে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সকল কিছু টার্গেটিং করলেন একটা ইন্ডাস্ট্রি সিলেকশন করে, কিন্তু আপনি শেষ পর্যন্ত এসে পাবলিশে প্রেস করবেন না, সব কিছুর স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। ওই স্ক্রিনশটগুলো আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করে দিবেন হোমওয়ার্ক হিসেবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক, এবং গত ক্লাসেও যারা আপনারা করেছেন হোমওয়ার্ক নিয়মিত করবেন, করে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন। আর এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তাদেরকে অবশ্যই বলবো আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে লার্ন উইথ মেহেরাজ নামে, এই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। যারা এই গ্রুপে বর্তমানে জয়েন আছেন তারা প্রত্যেকে হচ্ছে এখানে হোমওয়ার্ক পাবলিশ করে নিয়মিত, এবং আমার সময় সুযোগ মতো প্রত্যেকের পোস্ট আমি এখানে দেখে একটা মন্তব্য করি যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা। এজন্য অবশ্যই এই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। এছাড়াও বর্তমানে ইউটিউব চ্যানেল যেটাতে আপনারা এই ভিডিওটি দেখছেন সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।